চালু করছেন? হ্যাঁ, স্টার্ট নাও। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের মধ্যে যে বিষয়গুলো আছে, আহ, প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চের পরিচয় নিয়ে আলোচনা করি। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে মূল যে ওয়ার্ডের উপর ফোকাস করে আমরা আমাদের ওয়েবসাইট বা যে কোনো কিছু আমরা ভিজিটরদের কাছে খুব সহজেই শো করতে পারবো। ওই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা ভিজিটর সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা সামনে দেখাবে। যে মেন ওয়ার্ডটা ফোকাস করার যে মেন ওয়ার্ডটা, সেটাই হলো আমাদের কিওয়ার্ড। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। কিওয়ার্ডটা আরো গভীরভাবে আলোচনা করলে, হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড কি? হ্যাঁ, বলেন স্যার। হ্যাঁ বলতেছি। কিওয়ার্ডটা হচ্ছে আমাদের আহ, কোনো ওয়েবসাইট যখন সার্চ দিব আমরা, তখন অনেকগুলা ওয়ার্ড মিলাই আমরা আর্টিকেল কন্টেন্টস তৈরি করি। তার মধ্যে থেকে তার মধ্যে থেকে আমাদের মেন যে কিওয়ার্ড, মেন ওয়ার্ড, দু একটা মেন ওয়ার্ড আমাদের সিলেক্ট করতে হবে, যে ওই ওয়ার্ড গুলা দিয়ে যদি সার্চ দেওয়া হয় তাহলে যেন আমাদের টপিকস গুলাই, আমাদের ওয়েবসাইট গুলাই সামনে দেখায়। এটা হলো আমাদের টার্গেটেড ওয়ার্ড। ওই ওয়ার্ড গুলাই হলো কিওয়ার্ড। আর এই কিওয়ার্ড গুলা আমাদেরকে রিসার্চের মাধ্যমে খুঁজে নিতে হবে। কিওয়ার্ড যদি সঠিকভাবে সিলেকশন করতে পারি, তাহলেই আমরা আমাদের যে কোনো টপিকস, যে কোনো ওয়েবসাইট বা অন্য কোনো সাইট, আর্টিকেল, এগুলো খুব তাড়াতাড়ি আমরা র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। এসইও করার জন্য বা কোনো কিছু র্যাঙ্কে নিয়ে আসার জন্য কিওয়ার্ড হলো তার মূল চাবিকাঠি। সঠিক কিওয়ার্ড সিলেকশন না করলে কখনোই কারো ওয়েবসাইট, কারো কোনো ভিডিও, কন্টেন্ট, আর্টিকেল, এগুলো গুগল র্যাঙ্ক করবে না। কারণ একটা মানুষ যখন সার্চ করবে, ভিজিটর যখন সার্চ করবে, তখন কোন রিলেটেড কিওয়ার্ড গুলা সার্চ করতেছে, আর কি বিষয়ের কিওয়ার্ড গুলা, আহ, কোন সময়ের জন্য কোন কিওয়ার্ড গুলা পারফেক্ট, ওই কিওয়ার্ড গুলা রিসার্চের মাধ্যমে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে ওই টপিকস গুলাই আমাদের টাইটেল আর বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। যে আমাদের যে মেন কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা ব্যবহার করলে তারপর যখন ভিজিটর আমাদের ওয়েবসাইটটা খোঁজার জন্য বা কোনো টপিকস খুঁজে বের করার জন্য ওই ওয়ার্ডটা যখন সার্চ দিবে, তখন আমাদের ওয়ার্ডের সাথে যখন মিলবে, তখন আমাদের ওয়েবসাইটটা সামনের দিকে চলে আসবে। তখন ভিজিটর খুব সহজেই আমাদের ওয়েবসাইটকে খুঁজে পাবে। তাই ওয়েবসাইটের কিওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ বিষয়। এতটুকু বুঝতে পারছেন সবাই? আসলে এক কথা বলতে গেলে স্যার আমি একটু বলি। আচ্ছা। মূলত কিওয়ার্ডটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো বা সাকসেস করানোর জন্য, সাকসেসফুল করার জন্য যে রিসার্চ করে থাকি সেইটাই হচ্ছে কিওয়ার্ড। কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য বা সাকসেসফুলি করার জন্য যে রিসার্চ করে থাকি ওইটাই হচ্ছে কিওয়ার্ড। বুঝছে স্যার? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, তারপরে হ্যাঁ, এখন কিওয়ার্ড সম্পর্কে মোটামুটি ধারণা আসলো। আর 47টা ক্লাস যেহেতু হয়ে গেছে, কিওয়ার্ড নিয়ে অনেক আলোচনাই হয়েছে। আহ, সবাই তো মোটামুটি কিওয়ার্ড সম্পর্কে আগে থেকেই জানেন। তারপরেও যারা এখনো বুঝতে পারেন নাই,
তারা একটু বলতে পারেন যে কিওয়ার্ড বিষয়টা এখনো বুঝতে পারেন নাই। সোনিয়া আপু বুঝছেন কিওয়ার্ড জিনিসটা কি? জি ভাইয়া। তাজমহল ভাই? হ্যালো, তাজমহল ভাই কিওয়ার্ড কি বুঝতে পারছেন? তাজমহল ভাই 10 মিনিটের ব্রেকে গেছে। ও, তার 10 মিনিট তো এখনো শেষ হয়নি। আচ্ছা মনিরুল ভাই, কিওয়ার্ডের যে হ্যাঁ ভাই। বিষয়গুলো বললাম এগুলাই হ্যাঁ কি ঠিক হ্যাঁ। আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কিছু মিস্টেক হইলে বললেন। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, এখন কিওয়ার্ড যে বিষয়টা, কিওয়ার্ডটা আমরা এখন বুঝলাম যে কিওয়ার্ডটা কি। এখন এই কিওয়ার্ড গুলা আমরা কোথায় থেকে পাবো, কিভাবে পাবো, এই বিষয়গুলাই হলো কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড যে খুঁজে বাইর করা, সঠিক কিওয়ার্ড সিলেক্ট করা, এগুলা অনেক কিওয়ার্ড আছে। তার মধ্যে থেকে ভালো ভালো যে কিওয়ার্ড গুলা আছে, সেই কিওয়ার্ড গুলাকে খুঁজে বের করাই হলো কিওয়ার্ড রিসার্চ। এখন এই কিওয়ার্ড রিসার্চটা আমি সংক্ষেপে বললাম। কিওয়ার্ড রিসার্চটা কি সবাই বুঝতে পারছেন? ভাই বুঝি নাই। হ্যাঁ, আপনি তো 10 মিনিটের ব্রেকে গেছিলেন, কেবল আসলেন। হ্যাঁ ভাই এখন আসলাম। আচ্ছা, এতক্ষণ কিওয়ার্ড নিয়ে আলোচনা হইলো। কিওয়ার্ড কি এটা জানেন? না ভাই এটা একটু বলেন আচ্ছা, একবার। কিওয়ার্ড কি বিষয়টা আরেকবার বলতেছি। সেটা হলো আমাদের ওয়েবসাইট বা কোনো ভিডিও, কোনো কন্টেন্ট, এগুলাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য, গুগলে সামনের দিকে নিয়ে আসার জন্য আমাদেরকে অনেকগুলা কিওয়ার্ড দিয়েই তো কন্টেন্ট আর্টিকেল তৈরি করতে হয়। তার মধ্যে টাইটেল তৈরি করতে হয়, বিভিন্ন প্যারাগ্রাফ আকারে তৈরি করতে হয়। এগুলার মধ্যে থেকে কিছু কিছু ওয়ার্ডকে মেইন কিওয়ার্ড হিসাবে আমরা ধরি। ওই মেইন যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে খুঁজে বের করি। মেইন কিওয়ার্ড থাকতে পারে একটা দুইটা, এরকম অনেকগুলা ওয়ার্ডের মধ্যে থেকে টার্গেটেড কিছু ওয়ার্ড থাকে। এই টার্গেটেড ওয়ার্ড গুলো ব্যবহার করে আমরা সামনের দিকে আসতে পারি। আর এই ওয়ার্ড গুলো ব্যবহার করা হয় যাতে ভিজিটর এই ওয়ার্ড গুলো সার্চ করে আমাদেরকে সহজেই পেতে পারে, আমাদের সার্ভিস গুলো সহজেই খুঁজে বের করতে পারে ভিজিটররা। এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই ওয়ার্ড গুলা খুব ভালো ভূমিকা পালন করে একটা ওয়েবসাইটকে সামনে নিয়ে আসতে। কিওয়ার্ড হলো মূলত এই মেন যে টার্গেটের যে ওয়ার্ডটা, যার মাধ্যমে আমরা সামনের দিকে আসব, এইটাই। এখন কি কিওয়ার্ডটা বুঝতে পারছেন তাজমহল ভাই? জি ভাই বুঝতে পারছি। না বুঝলে বলেন, আরেকবার বলি, তারপরে অন্যান্য স্যার আছে, না হলে তারাও বুঝাবো। ভাই আপনি যতটুকু বলছেন ভাই মানে বুঝছি ভাই, খুব ভালোভাবে বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন আলোচনা করতেছি হলো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চ কি? এতক্ষণ আমরা জানলাম কিওয়ার্ড কি, এখন আমরা জানবো কিওয়ার্ড রিসার্চটা কি। কিওয়ার্ড রিসার্চ হলো এই যে আমরা যে কিওয়ার্ড নিয়ে কথা বললাম, এই কিওয়ার্ড তো অনেকগুলা ওয়ার্ড মিলেই আমরা আর্টিকেল করব, কিওয়ার্ড করব। তারপরে আমরা যে কিওয়ার্ড গুলা যে আমরা বের করব, দুই একটা মেইন কিওয়ার্ড বা ভালো যে কিওয়ার্ড গুলা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যোগ করব, এই কিওয়ার্ড গুলা আমরা কোথা থেকে খুঁজে বের করব, কিভাবে বের করব, এই বের করার বিষয়টাই হলো রিসার্চ করে আমাদের বের করতে হবে। এটা হলো কিওয়ার্ড রিসার্চ। এই রিসার্চ করে কিওয়ার্ড খুঁজে বের করা এবং ভালো মানের যে কিওয়ার্ড গুলো আছে এইগুলো খুঁজে বের করাটাই হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পেরেছেন তাজমহল ভাই? জি ভাই। কিওয়ার্ড খুঁজে বের করাটাই হলো কিওয়ার্ড রিসার্চ করা। তার মধ্যে কিওয়ার্ডের যে মান, কিওয়ার্ডের কিওয়ার্ডের যে সার্চ ডিফিকাল্টি আছে, তারপরে ভলিউম আছে, সার্চ ভলিউম, এগুলার মধ্যে আহ, থেকে যেগুলা ভালো মানের ওইগুলা খুঁজে বের করাটাই হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড তো অনেক অনেক কিওয়ার্ডই তো আপনি পাবেন। আপনি যে যে ওয়ার্ড গুলাই লিখবেন সবগুলাই তো ওয়ার্ড, তো সব ওয়ার্ডই তো আর কিওয়ার্ড না,
মূল কিওয়ার্ড না, মেইন কিওয়ার্ড যেগুলা ওইগুলা আমাদেরকে আহ, খুব ভালোভাবে খুঁজে বের করতে হবে, কারণ কিওয়ার্ড হলো একটা ওয়েবসাইটের মেরুদণ্ড বলতে পারবেন। কারণ কিওয়ার্ড যদি সঠিকভাবে আপনি সিলেক্ট করতে না পারেন তাহলে কথা কয় না আমার। ভিজিটর আপনাদের কখনোই আমাদের ওয়েবসাইট কখনোই খুঁজে পাবে না। আর ওয়েবসাইট ভিজিটর যদি আমাদের ওয়েবসাইট ঠিক মতো খুঁজে না পায় তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আমরা আমাদের ইনকামটাও বের করে আনতে পারবো না। কারণ আমাদের তো মেন টার্গেট ভিজিটরদেরকে আমাদের দিকে নিয়ে আসা। ভিজিটরদেরকে যদি আমাদের দিকে নিয়ে আসতে চাই তাহলে ভিজিটর যাতে সহজেই আমাদের ওয়েবসাইটটাকে খুঁজে বের করতে পারে, গুগল যাতে সহজেই ভিজিটর যখন সার্চ দিবে গুগল যাতে সহজেই আমাদের ওয়েবসাইটটা ভিজিটরদেরকে দেখাতে পারে ওই কিওয়ার্ডের মাধ্যমে, এই কিওয়ার্ডটাই মাধ্যম হিসেবে কাজ করে। তাই কিওয়ার্ডটাই আমাদের খুব ভালোভাবে রিসার্চ করতে হবে। আচ্ছা, এখন জি ভাই। কিওয়ার্ড নিয়ে আরো আলোচনা করি। তবে কিওয়ার্ড রিসার্চ কি সবাই এখন ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটু বলি জি কিওয়ার্ডের ভাইয়া। বিষয়টা। মানে কিওয়ার্ডটা আমাদের লাগবে ওয়েবসাইট তৈরি করার জন্য ভাই, মূলত এটা কি বলতে চান আপনি? ভাই আপনার কথা বোঝা যায় না, শব্দ আসে শুধু। সজীব ভাইয়ের কথা ক্লিয়ারলি বোঝা যায় না ভাই। আচ্ছা, কন্টিনিউ করেন আপনারা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিওয়ার্ড কি এখন মোটামুটি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই, স- মোটামুটি। আচ্ছা, সজীব কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে সজীব আলামিন ভাই সজীব বলেন। ভাই রে, সজীব ভাই যে কথা বলতে চাইছিল সেই কথাটাই আমি বলি। সজীব ভাই বলতে চাচ্ছে আচ্ছা যে কিওয়ার্ড রিসার্চটা কি জন্য ব্যবহার হয় আর কোথায় ব্যবহার হয়। মূলত কিওয়ার্ড রিসার্চটা ব্যবহার হয় আমাদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে। আমাদের ওয়েবসাইটটা যখন তৈরি করব আমরা, তখন এই কিওয়ার্ড রিসার্চ ছাড়া আমরা তৈরি করতে পারবো না। আর আপনার বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন তার টার্গেটেড কান্ট্রি, কোন কান্ট্রির কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কোন স্থানের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তার এরিয়ার মধ্যে কোন জিনিসটা সবচেয়ে, কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি চলে, কি কিওয়ার্ড ওয়েবসাইট তৈরি করার আগে এইটা রিসার্চ করা। আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করাটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যখনই আপনার ওয়েবসাইট তৈরি করতে যাবেন, আপনি বুঝতেছেন না আপনি কোন বিষয়টা নিয়ে আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন, তখন ওই যে ওয়েবসাইট তৈরি করবে সে অবশ্যই দেখবে যে আমি কার সাথে প্রতিযোগিতা করলে আমি এই ওয়েবসাইটটা তৈরি করে আমি মার্কেটে টিকে থাকতে পারবো, কি বিষয় নিয়ে করব, এই বিষয়টা গাড়াগাড়ির জন্য এবং তার ওয়েবসাইটটা পারফেক্টলি তৈরি করার জন্য আপনাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা হয়। আমি একটা বিজনেস করতে যাচ্ছি, এখন এইখানে কিসের বিজনেস করব আমি জানি না, আমার ধারণা নাই, তখন এইখানে নির্দিষ্ট, হ্যালো, হ্যাঁ, আমরা শুনতেছি। তখন এই শুনতাছি নির্দিষ্ট ভাই, কোন। কিওয়ার্ড গুলা খুঁজে বের করতে হবে যে এই আমাদের এই ধরনের টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বেশি চলে কি, কোন জিনিসটা চলে, সেই জিনিসটা নিয়ে আমি ব্যবসা করব এবং সেইটা নিয়ে রিসার্চ করব আমার ওয়েবসাইটের জন্য। যখনই আমার ওয়েবসাইটের জন্য রিসার্চ করব, এই কিওয়ার্ড খুঁজে 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 রিসার্চ করব যে না, এইটা করলে, এই বিজনেসটা করলে আমি সফলতা পাবো, আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, সেইটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমার ওয়েবসাইটটাকে সঠিক এবং পরিপূর্ণভাবে র্যাঙ্ক করাতে পারবো আর বিজনেসেও সফলতা অর্জন করতে পারবো। জি ভাই। কিওয়ার্ড রিসার্চটা শুধু আপনার হচ্ছে ওয়েবসাইটের জন্য, আমি অন্য কোনো কাজে খুব একটা লাগবে না, কিন্তু ওয়েবসাইট র্যাঙ্ক করা বা বিজনেস রিলেটেড আপনি ওয়েবসাইটটা তো অবশ্যই তৈরি করবেন যে যে বিজনেসটা করতে চাচ্ছেন সেই বিজনেসের অনুযায়ী কিন্তু আপনি আপনার কিওয়ার্ডটা রিসার্চ করবেন।
আপনার বিজনেসের অনুযায়ী কিন্তু আপনি দেখবেন আপনার প্রতিযোগিতা কে কে, আপনি কি কি এই আশেপাশে কোনটা সব থেকে বেশি পপুলার, এইগুলা খুঁজে বের করাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। নেক্সট করেন নাজমুল ভাই। আচ্ছা ঠিক আছে, আলামিন ভাই যেটুকু বললো ওইটুকু কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছি ভাই, আলামিন ভাই যেটুকু বলছে মোটামুটি বুঝছি। আচ্ছা ঠিক আছে। আরগুলা আর ভাইয়েরা কি বলে দেখেন। আর তো সবাই অ্যাডভান্স। খায়রুল ভাই কই আছিলেন? কিছু মিস্টেক হইলে খায়রুল ভাই একটু বললেন। আমাদের দুইজনের যা মিস্টেক হবে খায়রুল ভাই এটা সংশোধন করে দিবে। হ্যাঁ খাইরুল ভাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি আর কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করব, আলামিন ভাই এতক্ষণ বললো। এইটা আমি একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাইতেছি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা ভাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিছি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা এখন কিওয়ার্ডের বিষয়গুলো জানলাম, কিওয়ার্ড রিসার্চ কি কারণে করব, কিওয়ার্ড রিসার্চ কি এগুলো জানলাম। এখন কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ডটা কি এখন আমরা একটু দেখলে আরো ভালো বুঝতে পারবো। যেমন আমরা 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 একটা আমরা ভিজিটরের অ্যাঙ্গেল থেকে বুঝি। আমরা একটা আমরা ভিজিট করতে চাচ্ছি হলো টি শার্ট বা কোনো ফ্যাশনেবল কোনো শীত, এখন তো শীত আসছে, বাংলাদেশে শীতের যে বস্ত্রগুলো আছে ওইগুলো আমরা এখন খুঁজতেছি। এখন আমরা আমরা কিভাবে গুগলকে বোঝাবো যে আমরা ওইগুলো খুঁজতেছি? এটা বোঝানোর জন্য আমরা এই গুগলের যে সার্চ ইঞ্জিন আছে এইখানে আমরা লিখবো আমাদের আমাদের যে কিওয়ার্ডটা, আমাদের যে বিষয়টা দরকার ওই কিওয়ার্ডটা আমরা লিখবো। যেমন আমাদের দরকার এখন টি শার্ট, তাহলে আমরা এখানে লিখি টি শার্ট। এই যে আমি যখন টি শার্ট লিখলাম, এখানে নিচে যে অনেকগুলা ওয়ার্ড শো করতেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি। জি ভাই দেখতে পাচ্ছি। এই এই ওয়ার্ডগুলো নিয়ে আমার মতো অনেকেই এই গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করছে। এই গুগল সার্চ ইঞ্জিনে যে সার্চ করছে এই ওয়ার্ডগুলা, এই প্রত্যেকটা ওয়ার্ডই কিওয়ার্ড। এখন আমি যে টি শার্ট নিয়ে সার্চ করলাম, টি শার্ট সার্চ করলাম, এখন টি শার্ট সার্চ করার ফলে এই যে আমাকে দেখেন, এই যে একটা সাইট দেখাইছে, এটা একটা সাইট। তারপরে এই যে উইকিপিডিয়ার একটা ওয়েবসাইট দেখাইছে। তারপরে এই যে একটা ওয়েবসাইট, তারপরে অ্যাসোস এর একটা ওয়েবসাইট দেখাইছে। এই যে দেখেন অ্যামাজন ওয়েবসাইট, amazon.com আসছে। এই একটা কিওয়ার্ড লেখার ফলে আমার আমার দেখেন কতগুলা ওয়েবসাইট শো করতেছে। তারপর তো এই যে আরো অনেকগুলা ওয়েবসাইট আছে। তারপরে যে দেখেন নিচে দেখেন সার্চ গুলি টি শার্ট এর সাথে জড়িত, এই লেখাটা কি দেখতেছেন? জি ভাই দেখতাছি। এই এইখানে যে ওয়ার্ড গুলা দেখা যাচ্ছে এগুলাও কিওয়ার্ড। আমি এখন টি শার্ট নিয়ে সার্চ করছি, টি শার্ট কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করছি, কিন্তু এই যে এখানে দেখেন টি শার্ট কিওয়ার্ড ছাড়াও অনেকেই অনেক ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করছে। এগুলাও কিওয়ার্ড, যে এগুলাও কিওয়ার্ড, এই সবগুলাই হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলা তারা রিসার্চ করার মাধ্যমে তাদের ওয়েবসাইট গুলাতে, এই যে এই ওয়েবসাইট গুলাতে তারা তাদের মেন কিওয়ার্ড হিসেবে রাখছে। এই যে দেখেন এর উপরে ওয়েবসাইটের যে টাইটেলটা দেখা যাচ্ছে, এই যে এখানে প্রথমেই দেখেন টি শার্ট লেখা। আমিও টি শার্ট লিখে সার্চ করছি, তাহলে তাদের ওয়েবসাইটের মেন কিওয়ার্ড রাখছে টি শার্ট, তারপরে রাখছে হলো টি শার্ট ডিজাইন। এইভাবে তারা তাদের টাইটেলের মধ্যেও এইগুলা সেট করছে, কিওয়ার্ড গুলা সেট করছে। তারপর দেখেন আবার এই যে মেটা ডেসক্রিপশনে
মেটা ডেসক্রিপশনেও এই যে টি শার্ট নামে দেখেন কিওয়ার্ড সেট করা আছে। তাহলে তাদের ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন, টাইটেল, তারপরে ওয়েবসাইটের ভিতরে ডেসক্রিপশনেও এই কিওয়ার্ডটা সেট করা আছে। যার কারণে আমি কিওয়ার্ড লিখে সার্চ করার সাথে সাথেই আহ, এই এই কিওয়ার্ড লিখে সার্চ করার সাথে সাথেই ওই সংক্রান্ত ওয়েবসাইটগুলো বেরিয়ে আসছে। তারপরে দেখেন আরেকটা দেখাই, এই যে এটা দেখেন, এই যে টাইটেলের মধ্যেই কিওয়ার্ডটা দেওয়া আছে টি শার্ট, এই যে টি শার্ট দেওয়া আছে। তারপর দেখেন এই যে মেটা ডেসক্রিপশনেও দেখবেন এই যে টি শার্ট লেখা আছে, শার্ট, এই যে টি শার্ট। তারপরে এটার ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে ভিতরেও আপনার ডেসক্রিপশনেও কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড গুলা ব্যবহার করা হয়েছে, মেইন যে কিওয়ার্ড গুলা। এই যে টি শার্ট, টি শার্ট, এগুলা সবই টি শার্ট। এই যে টপ কোয়ালিটি মেন্স টি শার্ট, এটা হেডিং ব্যবহার করা হয়েছে, হেডিং এর মধ্যেও কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এই যে আরেকটা হেডিং এর মধ্যে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে টি শার্ট। তাহলে আমরা যখন টি শার্ট লিখে সার্চ করব তখন এই ওয়েবসাইটের কিওয়ার্ডের মেন কিওয়ার্ডের সাথে মিলে গেছে, তাই এই এই ওয়েবসাইটটা আমাদের সামনে গুগল সার্চ ইঞ্জিন নিয়ে আসছে। তাহলে আমাদের ওয়েবসাইটও ভিজিটরদের সামনে নিয়ে আসার জন্য সঠিক কিওয়ার্ড আমাদের সিলেক্ট করতে হবে, যে কিওয়ার্ড লিখে ভিজিটররা আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য সার্চ করবে। জি ভাইয়া। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আজকে কি নাজমুল ক্লাস নিতেছ? হ্যাঁ। ভালো হয়েছে। হ্যাঁ নাও। আচ্ছা মনির ভাই কতক্ষণ আছো? আমি আছি তো, ধান কাটতেছি তো, ওই জন্য পরে জয়েন করলাম। আচ্ছা, এই যে কি কি মিস্টেক হয় ধরে দিও ভাই, তো 1 ঘন্টার নিগে নাই। ও আচ্ছা আচ্ছা, মিস্টেক হইতেছে না, ভালো হইতেছে তো। আচ্ছা ঠিক আছে। তাহলে কিওয়ার্ডের কাজ আমরা এখন দেখলাম, আমরা কিওয়ার্ডের যে কাজটা, কিওয়ার্ডের কাজ এইটাই যে গুগল সার্চ ইঞ্জিনে যখন কিওয়ার্ড লিখে সার্চ করব তখন ওই কিওয়ার্ডের সাথে আমাদের ওয়েবসাইটের যে মেইন কিওয়ার্ড ওইটা মিলে যাওয়ার কারণে গুগল সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটটা ভিজিটরদের সামনে গুগলের প্রথম পেজে শো করবে। আমরা তো করতেছি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও এর মূল কাজটাই তো হচ্ছে র্যাঙ্কে আসা, গুগল সার্চ ইঞ্জিনের প্রথম দিকে চলে আসে। এই আমাদের মেইন কিওয়ার্ড যখন আমরা সঠিক কিওয়ার্ড যখন সিলেক্ট করতে পারবো তখনই আমাদের ওয়েবসাইটটা সামনের দিকে আসবে। আচ্ছা, এতটুকু বলার পরে এখন আলামিন ভাই, এর মধ্যে আপনি আর কি কি বলতে চান? না, এইখানে আমার আসলে কিছু বলার নাই, খুব সুন্দর হয়েছে এটুকু। আজমল ভাই বুঝতে পারছেন এতটুকু? হ্যাঁ ভাই, বুঝাইছেন খুব সুন্দর, ভালো লাগলো ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কিওয়ার্ডের যে কাজটা ওইটা আমরা বুঝলাম। এখন আমরা দেখব এই কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করতে পারি। এই কিওয়ার্ডটা আমরা কিভাবে রিসার্চ করে সঠিক কিওয়ার্ড আমরা বের করতে পারবো। সঠিক কিওয়ার্ড বের করার জন্য আমরা বিভিন্ন টুলস ব্যবহার করি, বিভিন্ন টুলস ব্যবহার করেও এসব কিওয়ার্ড আমরা বের করতে পারি। আমরা প্রথমেই দেখাই যে উবার সাজেস্ট কি? উবার সাজেস্ট হলো কিওয়ার্ড রিসার্চের জন্য টুলস। কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রি যে টুলস গুলো আছে তার মধ্যে একটা হলো উবার সাজেস্ট। এই টুলস এর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি খুব সুন্দরভাবে। তাছাড়াও আপনারা যদি লেখেন, এই জায়গায় যদি সার্চ করেন ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল লিখলে এই যে এখানে দেখেন 10টা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস এখানে তারা দিয়ে দিছে। এটা আমি ঢুকলাম। এই যে গুগল ট্রেন্ড একটা কিওয়ার্ড রিসার্চের একটা সাইট।
গুগল, এটা গুগলের একটা সাইট, গুগল ট্রেন্ডস। এই যে এটাও দেখেন, এই যে আমার শিটের মধ্যে আছে, এই যে গুগল ট্রেন্ড। তারপরে কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড শার্টার, এই যে কিওয়ার্ড সাফার, এই যে কিওয়ার্ড সাফারটাও এই যে আমার এখানে আছে। কিওয়ার্ড সাফার নিয়ে আমরা আলোচনা করবো, এই যে কিওয়ার্ড সাফার। তারপরে আছে আপনার, হ্যাঁ অনেকগুলো সাইটই আছে। এখন আমরা এই কিওয়ার্ড রিসার্চের যে ফ্রি টুলগুলো আছে, এই টুলগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা উবার সাজেস্ট নিয়ে আলোচনা করি। উবার সাজেস্ট থেকে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এসরেপস। আচ্ছা, আমরা এই জায়গায় লিখি উবার সাজেস্ট। ওই জিনিস আসছে। নিচে শো করছে। হ্যাঁ। এই যে উবার সাজেস্ট, nailpatel.com এর উবার সাজেস্ট। nailpatel.com এই সাইটেরই উবার সাজেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল। এটার মধ্যে যখন আমরা ক্লিক করে ভিতরে যাব, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তারপর আমরা এই জায়গায় সাইন আপ করে নিতে পারবো। এই যে এখানে বলতেছে ইন্টার এ ডোমেইন অর কিওয়ার্ড। আমরা যে কিওয়ার্ড গুলা রিসার্চ করতে চাচ্ছি, ওই কোয়ালিটি, ওই ধরনের কিওয়ার্ড গুলা আমরা আরো যে কিওয়ার্ড গুলা কিভাবে পাবো, ওই কিওয়ার্ডের সার্চ ডিফিকাল্টি কত, ওই কিওয়ার্ড কতজন মানুষ সার্চ করে, তারপরে ওই কিওয়ার্ড গুলোর সাথে কতগুলা কম্পিটিটর কিওয়ার্ড আছে, তারপর ওই কিওয়ার্ড গুলা সার্চ ভলিউম কত, এগুলা সব আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। আমরা ধরেন আমরা একটা কিওয়ার্ড সার্চ করতেছি উবার সাজেস্টে। এই জায়গায় আমরা লিখতেছি ফুডস দেন, ফিশ দেন। হ্যাঁ, এই জায়গায় লিখি ফুড। আচ্ছা, ফুড লিখি, ফুড ফুড লিখলাম। ফুড লিখে এখন এই জায়গায় সার্চ করলেই আমাদের কিওয়ার্ড গুলো সামনে চলে আসবে। প্রথমে রেজিস্টার করতে বলতেছে। আচ্ছা, আগে দেখি রেজিস্টার করি। গুগল দিয়ে দাও। আমার আমার তো আগে সাইন আপ করা ছিল, এখন শুধু সাইন ইন করি। আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেবেন, বা ওই যে গুগলের দিলেই, ক্লিক করলেই আপনার অটোমেটিকলি গুগলটা ধরে নেবেন, জিমেল অ্যাকাউন্ট। সাইন আপ করা নাই মনে হয়। আচ্ছা, এই যে দেখেন কিভাবে সাইন আপ করি। এই জায়গায় আপনাদের নাম দিবেন, নাম দিয়ে এই জায়গায় মেইল দিবেন। মেইল দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে এই যে এই কন্ডিশন গুলো টিক দিয়ে দিবেন। অ্যাকাউন্ট। আমার এই ইমেইলে অলরেডি করা আছে, এটা তুমি যে বলতেছে। গুগলে ক্লিক করো, আচ্ছা, হ্যাঁ গুগল, উইথ গুগলে গুগল তো এটাই কন্টিনিউ, করা, ওইটা দিলেই হবো। গুগলে তো এটা দিয়েই করা।
ওই দেখুন ও, ওইটা করো তাই হবো, আর ঠিক কিছু আছে। কর না। আচ্ছা, এই যে চলে আসছে। এই যে আমরা এখানে সাইটে দেখেন মেনু বারের নিচে দেওয়া আছে যে কিওয়ার্ড আইডিয়া। এই কিওয়ার্ড আইডিয়া এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম পেজ আসবে। তখন এই যে এই জায়গায় আমরা ফুড লিখবো। আমরা যেহেতু ফুড কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, ফুড লিখে সার্চ করব। দেখেন এই যে আমাদের ফুড রিলেটেড যত কিওয়ার্ড গুলো আছে ওইগুলো এই যে এখানে চলে আসবে। এই যে এখানে দেখাইতেছে কিওয়ার্ড, এই ফুড কিওয়ার্ডটার সার্চ ভলিউম। এখানে সার্চ ভলিউমটা হলো এই কিওয়ার্ডটা কতজন মানুষে সার্চ করে, কতজন ভিজিটর এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তারপরে এই যে আপনার এইখানে আছে হলো সিপিসি। সিপিসি হলো কস্ট পার ক্লিক। কস্ট, হ্যাঁ, এই কস্ট পার ক্লিকটা হলো আপনার এই কিওয়ার্ড যখন সার্চ করে, এই কিওয়ার্ড ব্যবহার করলে এই কিওয়ার্ড ব্যবহার করে আর কি। সিপিসিটা আলামিন ভাই একটু বলেন তো। এই কিওয়ার্ডটা কতজনে ব্যবহার করছে এইখানে সার্চ ভলিউমে আসছে। তারপরে কস্ট পার ক্লিকে হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেক ক্লিকে এই ওয়েবসাইটের মানে এই নীল প্যাটেলের কত টাকা প্রত্যেক ক্লিকে, কত ডলার তার আর্ন হচ্ছে, সেইটা হচ্ছে কস্ট পার ক্লিক। আচ্ছা, তারপরে আমিন ভাই, হ্যাঁ, তারপরে এই যে এটা একটু বলে দেন, পেইড ডিফিকাল্টি একটু বলে দেন। এই ডিফিকাল্টি, এটা তো আমার হচ্ছে না। আচ্ছা, এই যে দেখেন এই যে তারপর এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি কি? এসইও ডিফিকাল্টি হলো আমরা যদি কোনো ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে এই কিওয়ার্ড দিয়ে আমরা কিভাবে সামনে চলে আসতে পারবো, এটার জন্য আমাদের কতটুকু কাজ করতে হবে এটা বোঝাই হলো এসইও। এসইও কি? এসইও ডিফিকাল্টির মাধ্যমে। এসইও ডিফিকাল্টি এখানে আছে 61। এখানে 1 থেকে 61 আপনি ই করেন, 1 থেকে 100 মনে করেন যে 100-র মধ্যে এটা এসইও ডিফিকাল্টি আছে 61-তে, তাহলে এটার এসইও ডিফিকাল্টিটা অনেক বড়, মানে অনেক বেশি। এই কিওয়ার্ড নিয়ে যদি আমি গুগলের ফার্স্টে আসতে চাই, তাহলে তাহলে আমাকে অনেক কাজ করতে হবে, অনেক অনেক কিছু করতে হবে। অত সহজে আর কি আসা যাবে না। আর এই সার্চ ডিফিকাল্টি কম হলে আমরা খুব দ্রুতই এসইও করতে পারবো। এসইও করে গুগলের টপে আসতে পারবো আমাদের সাইট নিয়ে। মানে ওই এসিও ডিফিকাল্টি হচ্ছে মানে কতজন ভিজিটর, কতটি ওয়েবসাইটকে পিছনে ফেলে আমরা কতটুকু পরিশ্রম করে কতটুকু এসিও করে আপনার হচ্ছে এসিও এই এই 61 নাম্বার এই ফুডটারে পিছনে ফেলে আমাদের যদি এই ফুডের সাথে আমরা কাজ করি এই ফুড আইডিয়া নিয়ে, তাহলে অবশ্যই আমাদের র্যাঙ্ক করাইতে গেলে এই ফুডের ওয়েবসাইটটাকে আমার পিছনে ফেলতে হবে। সেই জন্য আমাদের এই হ্যাঁ, কাজগুলা করতে হবে যে
এসইও করে আমরা আমাদের ওয়েবসাইটটা এটা যে 61 যদি আমরা 60 এ নিতে চাই, তাহলে আমাদেরটা আরেকটু র্যাঙ্ক করবে বেশি। তাহলে এটার থেকে এটার কি কি কন্ডিশন আছে সবকিছু রিসার্চ করে আমাদের এই সাইটটাকে পিছনে ফেলানোর জন্য এই 61 জনের মানে আগে যাইতে হবে। হ্যাঁ এটা এটাই। হচ্ছে এসইও ডিফিকাল্টি। আচ্ছা আমরা এই যে ফুড ফুড লেখা যখন সার্চ করছি, ফুড রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমাদের এখানে দেখাইছে। এখানে তো এটা ফ্রি, তো ফ্রিতে তো অনেকগুলো দেখায় না, অল্প কিছু দেখাইছে। এই যে নিচে গেলে আপনি আরো দেখতে পারবেন। এটা এক্সপোর্ট করে একটা শিটে নিলাম, শিটটা একটু ওপেন করে দেখি। এই যে দেখেন এতগুলা কিওয়ার্ড আমাদেরকে দেখাইছে, এতগুলা কিওয়ার্ডের পেইড ডিফিকাল্টি দেখাইছে, সার্চ ডিফিকাল্টি দেখাইছে, তারপরে সিপিসি দেখাইছে, নাজমুল সার্চ একটু ভলিউম দেখাইছে। একটু এই যে কিওয়ার্ড, হ্যাঁ এখানে এক্সপোর্ট করলে আপনি অটোমেটিকলি আপনার গুগলের ওয়াব বক্স বা আপনি যেটার মধ্যে কাজ করেন গুগল এক্সেল শিট, আপনি এইখান থেকে কপি করেও আপনি ওইখানে নিয়ে হেরে এক্সেল শিটে নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি বলেন যে না যেখানে আসছে এইখান থেকে আমি ওয়াব বক্সে বা মাইক্রোসফট অফিস এক্সেলে আপনার আসছে, আপনি এইখানে কাজ করবেন, এইখানেও কাজ করতে পারেন। আর সবচেয়ে বেটার হয় আপনার গুগল ড্রাইভ বা গুগল শিটের মধ্যে যদি আপনি সরাসরি নিতে পারেন, এটা সবচেয়ে বেটার হয়। কারণ এটা ডিলিট হওয়ার বা হওয়ার কোনো চান্স থাকে না। আপনি সারাক্ষণ পরিশ্রম করে সাজাইলেন, সবকিছু কাজ করলেন, আপনার হচ্ছে এই লাস্টে গিয়ে অথবা বিদ্যুৎ চলে গেল বা কোনো একটা কারণে আপনার এটা ডিলিট হয়ে গেল, তখন তো আবার আপনার প্রথম থেকে কাজটা করতে আচ্ছা হবে। ভাই, জি ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই এখানে হচ্ছে কপি করে ডাইরেক্ট পেস্ট করব, এই তো? না কপি করতে হবে না, উবার ওইখানে সাজেস্ট। আপনি কপিও করতে পারবেন। আর এইখান থেকে উবার এই যে সার্ভিস থেকে আপনি হইলো সরাসরি ওই যে এক্সপোর্ট টু এক্সপোর্ট সিএসভি, টু সিএসভি এটা করলে অটোমেটিকলি বা আপনার কপি নিচে টু ক্লিকবোর্ড, ফাইলটা এটা থেকে ডাউনলোড কপি হয়ে করতে যাবে হবে। অটোমেটিকলি। এখানে যে কটা ফুড রিলেটেড যে ডাউনলোড কটা হওয়ার আছে, হ্যাঁ হ্যাঁ, ওই সবটি আপনার ডাউনলোড হয়ে আপনার এটা বুঝতে পারছি। এক্সেলে এক্সেলের শিটে আপনার চলে যাবে। আপনি যদি আপনি ওইখান থেকে সরাসরি এলে আপনি গুগল ড্রাইভে ওইখান থেকে সাজায় শেষ করে কাজ শেষ করে, কারণ ওইখানে যাও নাজমুল, ওই শিটে যাও। And এইখানে দেখেন ফুড, এন্ড আমরা তো সার্চ করছি হলো ফুড নিয়ে। এখন এইখানে দেখেন হুম, এই ফুড রিলেটেড অনেক কিছুই নাই, অনেক অনেক এই যে ফুড চেইন 14 নাম্বার দেখেন, এইখানে ফুড মানে এখানে এমন কিছু আছে ফুড 24 আওয়ার্স মনে হয়। এই যে এটা এক্সেল শিটটা আর এটা বাড়াও নাজমুল, হ্যাঁ বাড়াও। এই যে ফুড ডেলিভারি সার্ভিস, এইখানে দেখেন অনেক। ভাই আমার এইখানে ভাই এখানে আমার কোশ্চেন এক্সেল শিটে ওই জায়গা শুধু সিবিসি করলে এখানে আইসা দেবো, অটো আইসা দেবো, নাকি ওইখান হাও থেকে এখানে যে হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করা হয়েছে ওইখান থেকে? হ্যাঁ হ্যাঁ, অটো আসা যাবে, অটো আপনার ডাউনলোড হয়ে এটা যাবে। আরেকবার দেখাই দেন, আরেকবার দেখাই দেন, হ্যাঁ হ্যাঁ। এটা আরেকবার দেখাই দেন। ওইখানে আচ্ছা দেখাই দিছি। কতক্ষণ আগে শুরু নাজমুল করছেন? ভাই, হ্যাঁ হ্যাঁ দেখাই দিছি। নাজমুল ভাই, হ্যাঁ ভাই। ওই যে সাইড দিয়ে যে কপি টু ক্লিপবোর্ড আছে না, মনিরুল ভাই ওইটাও হ্যাঁ দেখাই দেন। আচ্ছা যেটা আমি দেখেন ওইটা দিয়ে কপি পেস্ট করা লাগবে, তাহলে হবে। নাজমুল ভাই কতক্ষণ আগে শুরু করছেন? ওইটা কেটে দিলাম। আমরা শুরু করছি 9:30টায়। রেকর্ড হইতেছে তো? আপনি, হ্যাঁ রেকর্ড হইতেছে, আপনি তো লেট করলেন। সজীব ভাই একটু ব্যাংকে গেছে, যার কারণে আলামিন ভাই আর আমি ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। সমস্যা নাই, চালাই যান। আচ্ছা এই যে দেখেন আমরা কিভাবে কিওয়ার্ডটা বের করলাম, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? কিওয়ার্ড সার্চ করলাম কিভাবে? জি ভাই। হ্যাঁ এতটুকু বুঝতে পারছেন। এখন দেখেন এখানে লেখা আছে যে না আগে না ওই যে এক্সপোর্ট করতে টু হবে সিএসবি, আর একটা হলো কপি টু ক্লিকবোর্ড। এখানে এইখানে আপনি কপি টু ক্লিকবোর্ড করলে
এখানে এই আপনি সব এটা ক্লিক সব করতে যে হবে লেখাগুলো আছে নাজমুল। প্রথমে হ্যাঁ হ্যাঁ আপনি ভাই এখানে কপি টু ক্লিপবোর্ড করার আগে আপনার হচ্ছে একটা কাজ করবেন। এই যে এখানে দেখেন, এখন যদি আমি ফুড নেই, ফুড নেয়ার মি আছে নিচে, এখানে ফুড যদি নেই শুধু ফুডটাকে ক্লিক করব। এই যে এখানে ফাঁকা ঘরটা আছে, এই পাশে দেখো ফাঁকা ঘর আছে, ওটার মধ্যে ক্লিক করে রাইট চিহ্ন দেব। রাইট চিহ্ন দিয়ে তারপরে আমরা এক্সপোর্ট টু সিএসভি, এটা করলে অটোমেটিকলি আমাদের মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ডের যে এক্সেল শিটটা আছে সেখানে চলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আমাদের যার যার কম্পিউটারে যে যেটা করা আছে। আর কপি টু ক্লিপবোর্ড, এটা করলে হলে অটোমেটিক্যালি আপনার এটা কপি হয়ে যাবে। আপনি কপি করে নিয়ে আপনি যদি করেন যে গুগল শিটের মধ্যে যাব, আমি মাইক্রোসফট এক্সেলের মধ্যে যাব বা এক্সেসের মধ্যে যাব, যেটার মধ্যেই আপনি যা কাজ করেন ওইটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ওইখানে এখানে 61টা কিওয়ার্ড আছে। এই 61টা কিওয়ার্ড মনে করেন যে সমস্ত আপনি যদি বলেন যে এই লিস্টে যতগুলো আছে আমি সবটি করবো, এই যে যেমন ফুড, নিয়ার মি, তারপরে হচ্ছে এইখানে যতগুলো আছে, যা আছে এক কথা। হ্যাঁ ওই প্রত্যেকটা যদি ক্লিক করে আপনি ওই যে ই করেন এক্সপোর্ট টু সিএসভি, অটোমেটিকলি আপনি ওইখানে যাবে। আর কপি টু ক্লিপবোর্ড যদি করেন তাহলেও আপনি ওই নিয়ে হেরে আলাদা পেস্ট করতে হবে। আচ্ছা, এক্সপোর্ট টু সিএসভি এটা করলে সিএসভি ফাইলে আপনার এটা হ্যাঁ ওপেন হবে, ওপেন হবে। ডাউনলোড হবে। তারপর আর কপি টু ক্লিপবোর্ড, এই কপি টু ক্লিপবোর্ড করলে এই সব কিওয়ার্ড গুলাই কপি হয়ে যাবে। আবার যদি আপনি চান যে সবটি সিলেক্ট করবেন না, তাহলে এই যে একটা একটা করে টিক দিয়ে সিলেক্ট করতে পারেন। আমি সবগুলাই একবারে সবগুলা একবারে কপি করতেছি। এখানে কিওয়ার্ডের পাশে যে এটা টিক দিলে সবগুলাই দেখবেন যে কপি সিলেক্ট হয়েছে। তারপরে যে কপি টু ক্লিপবোর্ড, এই যে কপিতে ক্লিক করার পরে দেখবেন এই যে কপিট লেখা আসছে, দেখছেন কি? ভাই হ্যাঁ ভাই দেখতেছি। এই যে ক্লিক করার পরে এই যে কপিট লেখা আসছে, তার মানে এটা কপি হয়ে গেছে। এখন আমরা যদি এটার মধ্যে এক্সপোর্ট টু সিএসভি ক্লিক করি, তাহলে এই যে এখানে ক্লিক করলে এই যে সিএসভি ফাইল ডাউনলোড হবে, অটোমেটিক ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এই যে এখানে ওপেন দিলে ওপেন হবে। আহ, এটা আপনার ডাউনলোড হয়েছে কোথায় এটা দেখতে পারবেন। এই যে দেখেন এখানে আমি দুইবার ডাউনলোড করছি, দুইবারই দুইটা ডাউনলোড সিএসভি ফাইল ডাউনলোড হয়েছে, দেখতে পাচ্ছেন কি? দেখেন হ্যাঁ ওপেন করেন তো ভাই। আচ্ছা ঠিক আছে, এই যে আমি শো করলাম, এই যে ওপেন করলাম, দেখেন দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ এইখানে আমাকে কতগুলা কিওয়ার্ড সাজেশন করছে তারা। এই যে 100 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, 100-র পরের গুলা আমাকে দেখাইতেছে না। কিওয়ার্ড আছে অনেক, কিন্তু 100-র পরের গুলা আমাকে দেখাইতেছে না। কিওয়ার্ড আছে অনেকগুলাই, বাট এইখানে এটা তো দেখছেন মানে কি? ফ্রি দিছে, আমাদের ফ্রি দিছে হচ্ছে ফ্রি 100 পর্যন্ত আমাদের ফ্রি দিছে। আর তারপরের গুলো আমাদের দেখতে হলে অবশ্যই পেইড করে তারপরে দেখতে হবে। কারণ এই নীল প্যাটেল যে সাইটটা তৈরি করছে এই সাইটে তারা আমাদের ফ্রি কত কত জায়গায় দিয়েছে 100, কত জায়গায় দিয়েছে 50টা, এটা তাদের রুলস অনুযায়ী তারা দিয়েছে। কিন্তু আমরা যদি যখনই প্রফেশনাল লেভেলে কাজ করতে যাব তখনই আমাদের এত ফ্রি টুল থেকে আমরা সব কিছুই পাবো না। অবশ্যই আমাদের পেইড করে তারপরে হচ্ছে আমাদের ওই বাইরের কাজগুলা করতে হবে। হ্যাঁ, তারপরে ওই যে আমরা যে ওই জায়গা থেকে কপি করছিলাম, হ্যাঁ এই যে এই জায়গা থেকে যে আমরা কপি করছিলাম, এই কপি করা জিনিসটা আমরা গুগল শিটে নিয়ে তারপরও কাজ করতে পারবো। যে আমরা একটা গুগল শিট ওপেন করি, গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে যাওয়ার পরে নিউ এ ক্লিক করবেন, নিউ থেকে গুগল শিট ক্লিক করলে এই যে একটা নতুন গুগল শিট ওপেন হবে। তারপর জাস্ট এখানে ক্লিক করে পেস্ট করে দিবেন। এই সিঁড়ে থেকে নাজমুল
ওই শিটে থেকে সবটি আনতে হ্যাঁ হবে, ওই শিটে থেকে আনতে হবে, যে শিটটা তুমি ডাউনলোড করছো না ওই সমস্ত কপি করে এটার মধ্যে পেস্ট করতে হবে। তা না হলে ওই হ্যাঁ যে ডিফিকাল্টি আসবে না, কষ্ট পার ক্লিক আসবে না। এ- হ্যাঁ, এখান থেকে না কপি করলে না না এখান থেকে না, শুধু ওই যে আমি তুমি, কিওয়ার্ড গুলাই হ্যাঁ নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই কিওয়ার্ডের সেটা আমি বলতেছি, এখান থেকে কপি করলে শুধু কিওয়ার্ড গুলাই নিতে পারবো। কিওয়ার্ডের সার্চ ভলিউম, সিপিসি, সার্চ ডিফিকাল্টি এগুলো নিতে পারবো। তার জন্য আমরা কপি করবো হলো ওই ইয়ে থেকে, আমরা যে সিএসভি ফাইলটা ডাউনলোড হয়েছে নিচে আগে ডিলিট করে দেন, ওইটা থেকে আমরা। যেটা আমার প্রয়োজন নাই ওটা ডিলিট করে দেন। হ্যাঁ, আমাদের এটির মধ্যে আমার কস্ট পার ক্লিক বা সার্চ ভলিউম এইগুলা কোনো কিছুই দেওয়া নাই, রেট কিচ্ছু দেওয়া নাই, সেজন্য আমরা এগুলা ডিলিট করে দিচ্ছি নিচের গুলা। কারণ এইগুলার মধ্যে কোনো তথ্য দেওয়া নাই, জাস্ট শুধু কিওয়ার্ড গুলাই দেওয়া আছে। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাব তখন অবশ্যই, শেষে কতগুলো দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ ওটা কেটে দাও। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল ডিলিট এভাবে সবগুলো কেটে দিলাম। হুম, দেখেন এখন আমাদের কয়টা দেখাইতেছে। আচ্ছা, ওই প্রথমে 100টা হ্যাঁ, পরের গুলো আমরা কেটে দিছি। এখন এই 100টা আমরা কপি করে গুগল শিটেও নিতে পারবো। এখান থেকে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা ওই এই যে এই জায়গায় যে আমি একটা গুগল শিটে চলে গেলাম। গুগল শিটে আসলাম। আচ্ছা দেখেন এই যে এখন আমরা গুগল শিটে ওটা পেস্ট করে প্রথম দেব। প্রথম পেজে কিন্তু আসে নাই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। প্রথমে কিন্তু আসে নাই নাজমুল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, এখন ঠিক প্রথমেই আছে, আসছি, ঠিক আগের আছে। গুলো কেটে দিছি। এই দেখেন এটা কিভাবে আনলাম, এতটুকু বুঝতে পারছেন সবাই? এটা বড় করো, জি ভাই বুঝতে পারছি। ওই জায়গায় কলামগুলা বড় করো নাজমুল। সিএসভি ফাইল থেকে কপি করে কিভাবে আমরা গুগল শিটে আনলাম, এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ওকে। এখন আচ্ছা। নাজমুল এই করো, কলামগুলা বড় করো। কলাম কিওয়ার্ডের কলামটা আগে বড় করো। ভাই যেগুলো দেখা যাইতেছে, হ্যাঁ এখন কি দেখতে পারতেছেন সবাই? কলাম কলাম হুম। কিওয়ার্ডের কলামটা বড় হ্যাঁ করো, ভাই। অনেক লেখা হয়ে গেছে, কাটা গেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। এই যে আমরা 100টা ওই জায়গা থেকে কপি করে এই জায়গায় গুগল শিটে আনলাম। এখন এগুলা হলো আমরা প্রত্যেকটা কিওয়ার্ড আমরা ওই জায়গা থেকে উবার সাজেস্ট থেকে রিসার্চ করে এই জায়গায় আনলাম। এখন নিয়ে আসার পরে আমাদের মেন কাজ হচ্ছে বায়ার আমাকে বা আমি কোন বিষয়টা নিয়ে সার্চ করেছি, ফুড নিয়ে, এই ফুড রিলেটেড যত কিওয়ার্ড আছে এইগুলো আমরা রাখবো, এই ফুডের রিলেটেড যে কয়টা আছে। আর এইখানে ফুড রিলেটেড যে কয়টা নাই ওইগুলা আমরা রাখবো না, ওইগুলো আমরা কেটে দেব। এখন আমাদের বাছাই করতে হবে যে ফুড রিলেটেড কোনটা কোনটা। এই যে ফুড ফোর লেসটা, এই যে 6 নাম্বার, এটা কিন্তু আমাদের এই ফুডের সাথে যাচ্ছে না। আমিরুল ভাই যাচ্ছে কি? আমরা ফুড খুঁজতেছি, না না না, food। এই ফুডটা তো এখন আমাকে কাজ করতে হবে যে এই যে ফুড নেটওয়ার্ক, এটাও কিন্তু যাচ্ছে না। ফুড ডেলিভারি ঠিক আছে, ফুড ডেলিভারি নেয়ার মি, এখানে আমাদের দেখতে হবে যে বায়ার আমাকে কোন কিওয়ার্ডটা দিয়েছে হচ্ছে ফুড।
এখন ফুড বাদ দেওয়া যদি এখানে ট্রি ফুড থাকে, তারপরে হচ্ছে ফিশ থাকে, বিভিন্ন ধরনের কিছু থাকে, এইগুলো তো আমাদের বাছাই করতে হবে। ফ্রি টুলস এখানে এইগুলা থাকবেই। কিছু কিছু জিনিস থাকবে, কিওয়ার্ড থাকবে যেটা আমাদের এই টার্গেটেড কিওয়ার্ডের সাথে রিলেটেড না, সেইগুলা আমার নেওয়া যাবে না, ওইগুলা এখান থেকে বাছাই করে একটা একটি করে ডিলিট করতে হবে। এখন আমরা সেই কাজটাই করছি যে আমরা এখন ফুড রিলেটেড না এমন কিছু কিওয়ার্ড আমরা সব কিওয়ার্ড আমরা ডিলিট করে দেবো এখান থেকে। হ্যাঁ, এই যে 6টা যে আমি মার্ক করলাম এগুলো হ্যাঁ একটু বলে দেন। হ্যাঁ ঠিক আছে। এইখানে ফুড নেটওয়ার্ক, আমরা খাবো হলো ফুড, আমরা নেটওয়ার্কটা কি করব? আমরা বিজনেস করব ফুডের, নেটওয়ার্কের তো আমাদের দরকার নাই, সেজন্য আমরা নেটওয়ার্কে ডিলিট করে দিচ্ছি। তারপরে আছে ফুড কি টাক, তারপরে ফুড ফুড ট্রাক। ওয়্যার, ওয়্যারস হচ্ছে ফুড, ফুড ওয়্যারস এগুলা তো আমাদের ফুডের সাথে রিলেটেড না, সেই জন্য আমরা এই সব ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দাও। আচ্ছা, এই যে এরকম আরো অনেক আছে। হ্যাঁ আরো আছে, এই যে ফুড কিং, ফুড 24 আওয়ার্স, ফুড ফুড ফর লেস নিয়ার মি, এক একটাই ফ্রি টুলস তো, এখানে অনেক কিছুই দেওয়া আছে। মানে ওরা তো চাচ্ছে ফ্রিতে এত ভালো কিছু দিমু, তাহলে আমাদের পেইডটা কিনবে কি? আমরা যদি ফ্রিতেই সব কিছু দিয়ে দেই, তাহলে আমাদের পেইড ভার্সন করার তো কোনো অপশনই নেই, দরকারই নাই, মানুষ কিনবেই না, ফ্রিতেই সব কিছু পাচ্ছে। ফ্রিতে আমরা শুধু শিখতে পারবো কিভাবে কি করতে হয়, আহ, কি করলে কিভাবে আমরা কিওয়ার্ডটা সঠিকভাবে রিসার্চ করতে পারবো, এগুলা শিখতে পারবো। কিন্তু প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই আমাদের পেইড টুলস লাগবে। ফুড ইমেজ, ইমেজ তো আর আমরা খামো না। কে নাজমুল, ফুড হ্যাঁ, ফুড ইমেজটাও দিয়ে দাও। ফুড ইমেজের তো আমাদের দরকার নাই, আমরা ফুডটা তো খাবো, খাওয়ার জন্য এই রিলেটিভ আমরা বিজনেস করব। ফুড যা যা আছে রাইখা, ফুড বক্স থাকে না, খুব কমই থাকে, সবটি খুঁজা আপনার হচ্ছে কিছু কিওয়ার্ড পাওয়া যায় এই রিলেটেড, ম্যাক্সিমামই পাওয়া যায় না। আর যখন বায়ার আপনাকে দিবে, তার টার্গেটেড কান্ট্রি হিসাবে যেভাবে তার কিওয়ার্ডগুলো দিবে, ওইগুলা তো আরো ফ্রি টুলসের থেকে আরো খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তো এইভাবে ই করতে হবে আর কি। ডিলিট করে দিই, যে delete। কিওয়ার্ড গুলো আমাদের সাথে যায় না সেই কিওয়ার্ড গুলো আমরা বেছে বেছে বাদ দেব, তারপর আমরা এগুলো ডিলিট করে দিই। আর অবশ্যই মার্ক কি ছেড়ে গেল নাকি? আচ্ছা, এইভাবে আমরা যে কিওয়ার্ড গুলো আমাদের সাথে যায় না ওইগুলো আমরা ডিলিট করে দেব। আর অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু নতুন নতুন ওয়েবসাইট তৈরি করতেছি, বা আমাদের সবসময়ই আমাদের যে প্রতিযোগিতাটা, তুমি কলাম সহ ডিলিট করো, রো সহ, ডিলিট করো, হ্যাঁ, তাহলেই হবে অটোমেটিকলি। হ্যাঁ, এখন ঠিক আছে। আমাদের যাদের এভাবে আমরা ডিলিট করে, হ্যাঁ বলেন আলামিন ভাই। আমাদের যাদের সাথে প্রতিযোগিতা, আমরা তো অবশ্যই দেখতেছি যে এইখানে এই ফুড রিলেটেড এইগুলা এরকম আসছে। এখন এইখানে আমার যাদের এই যে সার্চ ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি, সিপিসি, তারপরে সার্চ ভলিউম, এখন এই যে এখানে দেখেন ফুড,
এই ফুড বিষয়টা নিয়ে কত জনে, অনেক জনে সার্চ করছে, অনেক জনে সার্চ করছে। এখানে এই সার্চ ভলিউম এত দেখাচ্ছে। যখন আমরা এই কাজগুলা করব তখনই এই সার্চ ভলিউম আমাদের খেয়াল করতে হবে। নতুন অবস্থায় সার্চ ভলিউম নিব আমরা এই 900 থেকে 2500-র মধ্যে, এরকম কিছু থাকবে যে 900, সর্বনিম্ন 900, সর্বোচ্চ 2500 সার্চ ভলিউম আলা কিওয়ার্ডে আমরা কাজ করব। এইখানে এখানে যে এরকম পাওয়াই যায় না। এই যে এখানে আছে হলো 9000 পর্যন্ত সর্বনিম্ন আছে। আমরা 900, 2500 এইগুলো আমরা পাচ্ছি না, কিন্তু যখনই পেইড টুলে যাব তখন একদম জিরো থেকে পাবো। যখন পেইড টুলে যাব তখন একদমই জিরো থেকে পাবো। কিওয়ার্ডের কাজটা হচ্ছে এইভাবে, আপনার কিওয়ার্ডটা রিসার্চ করে বায়ারকে যেভাবে আছে সেম, হয়তো বায়ারে বলে দিব যে কিওয়ার্ড রিসার্চ হয়তো বাইরে বলে দিতে পারে যে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চ দিলে অবশ্যই আপনাকে চাবে যে আপনি তখনই চাবেন যে কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড তো সে দিয়ে দিবে আপনাকে, দিবে যে এই ফুড, ফোন বা ট্রি বা ম্যাঙ্গো, মানে যে কোনো একটা বিষয় দিবে আপনাকে যে এটা আমাদের এই কাজটা করে দিতে হবে। এই কিওয়ার্ডটি রিসার্চ করে হয়তো 10টা, 20টা, 30টা এই রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করে দিতে হবে। 5টা 10টার জন্য হয়তো $5 আপনাকে অফার করলো বা এরকম কিছু, তখন আপনাকে এরকম ভাবেই খুঁজে বের করে, জাস্ট আর কোনো কাজই নাই, জাস্ট শুধু কিওয়ার্ড, ওই রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করে এইখানে সে যা চাবে যে সার্চ ভলিউম, সিপিসি, পেইড ডিফিকাল্টি বা পিডি, সার্চ ডিফিকাল্টি এইগুলা চাইতে পারে। এখন এইখানে আবার তারা বলে যে গুগল ট্রেন্ডের যে কাজটা আছে এইখানে আবার সে অ্যাডও করে দিতে পারবে। এই 10টার আবার এলো গুগল ট্রেন্ড বের করে দিতে হবে। গুগল ট্রেন্ড লাস্টে যোগ করে দিলেন, গুগল ট্রেন্ড লাস্টে যোগ করে, ওটা আবার আলাদা একটা ক্লাস গুগল ট্রেন্ডের। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের টুলগুলো নিয়ে আলোচনা করি আগে। এখন তো কেবল একটা টুলস নিয়ে আলোচনা হলো, সেটা হলো উবার সাজেস্ট। এটা হলো উবার সাজেস্ট। আর এই কিওয়ার্ডগুলো আমরা উপরের কাজটা শেষ করে কিভাবে আমাদের কাজে ব্যবহার করব? নাজমুল, এটা উপরে কি কাজ? উপরে আপনার হচ্ছে বায়ার নেম, টার্গেটেড কিওয়ার্ড বা টার্গেটেড কান্ট্রি, ওইগুলা সমস্ত দিয়ে একটা মানে সমস্ত সেটাই বলতেছি, একবারে কমপ্লিট করে দাও। এই কিওয়ার্ডগুলো আমরা আমাদের জন্য ব্যবহার করব, আবার এই কিওয়ার্ডগুলো আমরা বায়ারকেও দেব। বায়ার যদি চায়, বায়ার রিকোয়েস্টে বা বায়ার আমাদের কাছ থেকে নিতে পারে, তার বিনিময়ে আমাদেরকে সে পেমেন্ট করবে। আমরা কিওয়ার্ড রিসার্চ করব আমাদের ওয়েবসাইট র্যাঙ্কে নেওয়ার জন্য, আর বায়ার কিওয়ার্ড রিসার্চ করতে দিবে তার ওয়েবসাইট রিসার্চের জন্য। তার কাছে কিওয়ার্ড রিসার্চ করার মতো এত সময় তার কাছে নাই, সেই জন্য বায়াররা আমাদের মতো ফ্রিল্যান্সারকে দিয়ে কিওয়ার্ড রিসার্চ করিয়ে নেয়। তখন বায়ার বলবে যে আমার ফুড রিলেটেড ওয়েবসাইট, তুমি আমার এই ফুড রিলেটেড ওয়েবসাইটের জন্য ফুড নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দাও। তুমি সেখানে সার্চ ভলিউম রাখবে 5000-এর মধ্যে, আর সার্চ নাজমুল ভাই একটু ওয়েট, একটু ওয়েট। সবার হয়ে আমি কোশ্চেনটা করতেছি, এতক্ষণ ধরে আমি শুনলাম তো সব কথাই, তো কেউ কোশ্চেন করে না। এই যে আপনি যে বলতেছেন সার্চ ভলিউম, তারপরে সিপিসি, পেইড ডিফিকাল্টি, তো এই বিষয়গুলো কি? এগুলা তো আমি বুঝলাম না। সবার হয়ে আমি এই কোশ্চেনটা আপনাকে করতেছি, ঠিক আছে? এই কোশ্চেনটা বুঝলাম না। আপনি বুঝাই দিবেন, এগুলো আপনার জন্য রাখছি। না না না, আপনারা বুঝাই দেবেন, এগুলো আপনারা করাতেছেন, আপনারাই বুঝাই দেন। এই কোশ্চেনটা কেউ জিজ্ঞেস করলো না। এই যে আলামিন ভাই, নাজমুল ভাই যে কইতেছে সার্চ ভলিউম, তারপরে সিপিসি বলা হইছে ভাই, সব বুঝাই দিয়েছেন। সার্চ ভলিউম কি, সিপিসি কি, তারপর পেইড ডিফিকাল্টি কি,
হ্যাঁ, সার্চ ভলিউম, সিপিসি, শুধু সার্চ ডিফিকাল্টি এগুলো সব বলা হয়েছে। শুধু তাহলে সার্চ তাই ভলিউম, ঠিক আছে। শুধু হ্যাঁ শুধু সার্চ ভলিউম ভাই আপনি তাও শুধু যখন শুধু পোস্ট, পেইড ডিফিকাল্টি বলা হয় নাকি? পেইড ডিফিকাল্টি আপনি একটু বলেন। আচ্ছা একটু সবই বলে দিন, তাহলে মানে সবার জন্যই ভালো হবে। পেইড ডিফিকাল্টি আপনি একটু পেইড বলেন। ডিফিকাল্টি এটা মনে নাই। আচ্ছা আমার জন্য আবার থুইছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বলবেন না, শুরু করেন। সবগুলো একদম অনেক সুন্দর হচ্ছে, ক্লাসটা অনেক সুন্দর হচ্ছে, করতে থাকেন। ভালো হচ্ছে তো, খুব সুন্দর করতেছেন। আচ্ছা ভাই যখন বললো, তারপরেও আবার অনেকেই পরে জয়েন করছেন, তাদের জন্য আরেকবার বলে দেই। এই সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউমটা হলো এই কিওয়ার্ড কতজন মানুষ সার্চ করে, কতগুলা ভিজিটর এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে, এইগুলার একটা এভারেজ এখানে দেখাইছে। এটা হলো সার্চ ভলিউম। সিপিসি কি? সিপিসি এটা দেখাইতেছে হলো নীল প্যাটেলের উবার সাজেস্ট থেকে এই সিপিসিটা দেখাইতেছে। এই সিপিসি দেখাইতেছে হলো কস্ট পার, সিপিসি মানে হলো কস্ট পার ক্লিক। এখানে এই ফুড রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করলে তার প্রত্যেকটা ক্লিকের জন্য সে $2.53 করে কেটে নেবে। তারপরে পেইড ডিফিকাল্টি, এটা ভাই বুঝাবো। তারপরে হলো সার্চ ডিফিকাল্টি। সার্চ বোঝাই ডিফিকাল্টি, দেন, আপনি বোঝাই দেন, সমস্যা নেই। আচ্ছা আলামিন ভাই পেইড ডিফিকাল্টি বুঝাই দেন। পেইড ডিফিকাল্টি তো খেল নাই। পেইড আচ্ছা ডিফিকাল্টি খেল নাই বলতে, পেইড ডিফিকাল্টি আমাদেরকে ওইভাবে বুঝাই নাই মনে হয়। এটা তো আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট যান। আচ্ছা সার্চ ডিফিকাল্টি। তারপরে সার্চ ডিফিকাল্টিটা কি? সার্চ সার্চ ডিফিকাল্টি হলো এই কিওয়ার্ড, এই যে ফুড কিওয়ার্ড, এই ফুড কিওয়ার্ডটা আমাদের 1 থেকে 100-র মধ্যে যদি ধরি, 100-র মধ্যে এটা সার্চ ডিফিকাল্টি 61, তাহলে 100-র মধ্যে 61 দেখাইতেছে। তার মানে এটার সার্চ ডিফিকাল্টি অনেক অনেক বেশি। অনেক বেশি সার্চ ডিফিকাল্টি থাকলে আমাদের এটা যখন সার্চ দিবে, ভিজিটররা সার্চ করবে, তখন এটা 61টা কিওয়ার্ডের সাথে, 61টা এই ফুড কিওয়ার্ডের সাথে ফাইট করে তারপরে এটা সামনে আসবে। তাহলে এটা ভিজিটর যখন সার্চ করবে তখন সামনে আসাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই সার্চ ডিফিকাল্টি আমরা যখন নিব তখন কম নেওয়াটাই ভালো। আর সার্চ ভলিউম তো বললাম, সার্চ ভলিউম হলো কতজন মানুষ সার্চ করছে এটার যে এটা রেজাল্টটা এটা। তাহলে সার্চ ডিফিকাল্টি, সিপিসি, পেইড কি, সার্চ ভলিউম, সিপিসি, সার্চ ডিফিকাল্টি, এই তিনটা জিনিস বুঝছেন সবাই? জি ভাই। ভাই খালি ওই যে যে এটা বুঝেন নাই? পেইড পেইড ডিফিকাল্টিটা ভাই বুঝি নাই। আচ্ছা ওটা ভাই বুঝাই দেবনি। আচ্ছা এই তিনটা তো বুঝছেন। ওইটা লাগবো না তাজমহল ভাই, পেজ আর কেউ ডিফিকাল্টি বোঝা লাগবো না, ওইটা কাজে লাগে এটা না কোনো ক্ষেত্রে। এটা আমাদের যখন ক্লাস করাইছে তখন এটা এইভাবে কলামটা সিলেক্ট করে বলছে, কলামটা সিলেক্ট করে খালি ডিলিট দিয়ে দেন। এইটা আর এইটা, এই দুইটা আমাদের দেখায় নাই। টোটাল কথা পেইড ডিফিকাল্টির ওইরকম ভাবে কাজে লাগে না, ঠিক আছে? পেইড এরকম প্রয়োজন নাই। জাস্ট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার, আমি বলি সার্চ ভলিউম এবং আপনার সার্চ ডিফিকাল্টি। আপনার সার্চ ভলিউম কত সেটা দেখতে হবে, এবং সার্চ ডিফিকাল্টিতে আমরা ফাইটিং করব যে আমাদের কিওয়ার্ডকে নিয়ে আমাদের কাদের সাথে ফাইট করতে হবে সেটা আমরা দেখব। হ্যাঁ, জাস্ট কতজনের সাথে ফাইট করে আমাদের এই র‍্যাঙ্ক করাতে হইতে পারে সেটা আমরা ডিফিকাল্টি দেব। এই দুইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সার্চ ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম। আচ্ছা পেইড ডিফিকাল্টি এটা তো দরকার নাই খুব একটা, তার জন্য পেইড ডিফিকাল্টি এটা আমরা ডিলিট করে দেই। নাজম ভাই, হ্যাঁ মানে যে কটা যে ওয়েবসাইট গুলো গেলেন এগুলো লিংক গ্রুপে পাঠিয়ে দিন। হ্যাঁ দিব। আমরা টুলস নিয়ে আলোচনা করলাম, একটা টুলস দেখাইতেছি, এই টুলস এর রিডটা দিয়ে দেব। আচ্ছা এই যে পেইড ডিফিকাল্টি এটা দরকার নাই, পেইড ডিফিকাল্টি ডিলিট করে দিলাম। কাইটা দেন ওটা কাইটা দেন। হ্যাঁ এখন ঠিক আছে। এই সিপিসি, এই সিপিসিটাও ভাইয়াররা আমাদের কাছে চায় না। সিপিসি এটা দরকার। সার্চ ভলিউম এটাও ডিলিট দিয়ে দেবো। সার্চ ডিফিকাল্টি আর চাইতে পারে সার্চ ভলিউম, সার্চ ডিফিকাল্টি, এই দুটোই মেইনলি দরকার। আর চাইতে পারে যে গুগল ট্রেন্ড।
ট্রেন্ড রিসার্চ করে দেওয়া হ্যাঁ ওইটা। ট্রেন্ড রিসার্চ করে দেওয়া ওটা হলো তাহলে extra। এটা আচ্ছা ট্রেন্ড ওইটা লাস্টে আগে আগে কিওয়ার্ড প্রসেসটা শেষ করে। হ্যাঁ কিওয়ার্ড রিসার্চটা আগে শেষ করি, ট্রেন্ড নিয়ে পরে আলোচনা করি। আচ্ছা এই যে সিপিসি কস্ট পার ক্লিক এটা আমাদের দরকার নাই, এটা যে আহ, যে এটার ওয়েবসাইট এইটার কিওয়ার্ড নিয়ে যে ওয়েবসাইটে কাজ করব পেইড কিওয়ার্ড নিয়ে তার এটা দরকার আছে। আমরা তো শুধু কিওয়ার্ড রিসার্চ করতেছি, তাহলে এটাও কেটে দেই। হ্যাঁ এখন ঠিক আছে। এখন এতটুকু বুঝছেন নাকি সবাই? এই যে সার্চ ভলিউম, সার্চ ডিফিকাল্টি, এই দুটাই হলো কিওয়ার্ড রিসার্চের মূল বিষয়। বাইরে তৈরি করে বাইরে দেওয়ার জন্য তৈরি করে দাও, উপরে কান্ট্রি টার্গেটেড ডেট ওইটা লাগাই দাও। হ্যাঁ দিতেছি, ওটা ফুল দিতেছি কমপ্লিট করো। দিতেছি। এখন এই কিওয়ার্ডটা আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট র্যাঙ্কে আনার জন্য ব্যবহার করব। তারপরে আবার ভাইয়ার আমাদের কাছে চাইতে পারে, ওই যে একটু আগে যে আমি বললাম, ভাইয়ার আমাদের কাছে বলতে পারে যে আমার ফুড রিলেটেড ওয়েবসাইট, তুমি এটার জন্য ফুড ফুড কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দিও। আমাদেরকে ভাইয়ার কিওয়ার্ডও দিবে, সবকিছুই দিবে, আমরা শুধু সার্চ করে দেব। এইভাবে সার্চ করে আমরা সার্চ ডিফিকাল্টি, সার্চ ভলিউম, সার্চ ডিফিকাল্টি এগুলো সব এখানে সেট করে দিব। এটাই হলো কিওয়ার্ড রিসার্চ, বায়ারের জন্য কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চ করার পরে এই বায়ারকে আমাদের এই শীটটা দিয়ে দিতে হবে। এই শীটটা দেওয়ার আগে আমরা যে কাজগুলো করব, এখানে তো সব টুলগুলা দেখানো হয় নাই, সব টুলগুলাই দেখাবো, কিন্তু এই যে গুগল শীটের যে কাজগুলো আছে ওই শীটের কাজটা একটু দেখাই দিই। এখানে এই শীটের নাম দিয়ে দেব আমরা কিওয়ার্ড রিসার্চ। মেন কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ দিলাম। কি হইলো? মার্ক করে বলছো, ওটা একটু কালার করে দাও, কালারফুল করো। আচ্ছা তারপর আমরা এই যে এখানে বায়ারের জন্য যেহেতু শীটটা তৈরি করতেছি, তাহলে বায়ারের নাম, বায়ারের কান্ট্রি, বায়ারের মেন কিওয়ার্ড এগুলো আমরা এখানে লিখে দেব। তাহলে আমরা প্রথমে লিখি যে মেন কিওয়ার্ড। আমাদের মেন কিওয়ার্ডটা কি? আমাদের মেন কিওয়ার্ড হলো ফুড। তারপরে আমাদের বায়ার নেম, বায়ার নাম, নেমটা কি? বায়ার নেম আমি দিয়ে দিলাম যে জনস। তারপরে হলো টার্গেটেড কান্ট্রি। ভাই 11টায় ব্রেক দিয়েন, এটা দেখায় 11টার দিকে ব্রেক দিয়েন। কান্ট্রি ইউনাইটেড স্টেট বা ইউএস। এই তিনটাই তো, আরো কিছু কি আলামিন ভাই? না এই তিনটে যথেষ্ট। হ্যাঁ, তারপরে আমরা শীটটা সুন্দর করে কালার টালার করে সাজিয়ে তারপরে বায়ারকে দিব। এটা হলো আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম বায়ারের জন্য। বোল্ড করো আর সুন্দর করে একটা ফ্রেমের মধ্যে নাও। ফন্ট সাইজ বড় করো।
যে এখানে আমরা কালার কালার করে দিতেছি শীটটা। এইভাবে বাইরকে দিলেই ঠিক আছে। যখন আমরা বায়ারকে দেব তখন অবশ্যই একটু সাজিয়ে গুছিয়ে দিব যে যেন বায়ার মানে অপছন্দ না করে, বলতে পারে যে সে কাজ পারে, ভালো কিছু করতে পারবে, নেক্সটে যাতে আমাদের কাজ মানে আর কি দেখে দেয়। যাতে ভাইয়ারও মানে আকৃষ্ট হয়, মানে কাজের ধরন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কাজগুলা যেন নেক্সটে আমাদেরই দেয়, সেই জন্য তাদেরকে একটু আকৃষ্ট করে জন্য একটু সুন্দরভাবে স্টাইল বুঝতে মিস্টাইল পারছি। করে দিলাম। আচ্ছা 11টায় ব্রেক দেই তাই না হুম, আলোহিন ভাই? হ্যাঁ আচ্ছা আর 8 মিনিট একটু আরেকটা টুলস নিয়ে আলোচনা করি। কিওয়ার্ড রিসার্চের একটা টুলস নিয়ে আলোচনা করলাম, সেটা হলো উবার সাজেস্ট। আরেকটা টুলস নিয়ে আলোচনা করি, সেটা হলো কিওয়ার্ড। ভাই নতুন টপিক ব্রেকের পরে ধরেন, নতুন টপিক ব্রেকের পরে ধরেন, যেটা নিয়ে আলোচনা করলেন সেইটাই সবার সাথে ইয়ে করে, সবাইকে কোশ্চেন করেন, সবাইকে বুঝতে পারছে কিনা। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন এতক্ষণ যা যা করলাম? গুগল শিট সাজাইলাম, বায়ারের জন্য কিওয়ার্ড রিসার্চ করলাম, সার্চ ডিফিকাল্টি, সার্চ ভলিউম গুলা দেখলাম, এগুলা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই মোটামুটি বুঝতে পারছি। উবার সাজেস্টের লিংকটা ভাই চ্যাট বক্সে দিয়ে দেন। ভাই উবার আচ্ছা সাজেস্ট নাজমুল ভাই, লিখে উবার সাজেস্ট লিখলেই হ্যাঁ অটোমেটিকলি ভাই। চলে আসে, এটার কোনো লিংক আমরা করি নাই, কিন্তু তারপরেও দিচ্ছি। ওই যে সার্চ গুগল শিটে যে সার্চ ভলিউম লিখছেন, হ্যাঁ ওইটা তো বলেন না, এটা কি এবার মানে মান্থলি সার্চ ভলিউম না ইয়ারলি সার্চ ভলিউম গুগল শিটের যে সার্চ ভলিউমটা বাইর করছেন, যে কিওয়ার্ড রিসার্চের সার্চ ভলিউম বাইর করছেন না, হ্যাঁ ওইটা কি মান্থলি না ইয়ারলি? এভারেজ, ওই অ্যালাইন ভাইটা মান্থলি না ওটা ইয়ারলি? এভারেজ এভারেজ তো বুঝলাম, এটা কি মান্থলি এভারেজ নাকি ইয়ারলি এভারেজ? ইয়ারলি এভারেজ, এগুলা মান্থলি না তো। ব্রেক দিয়ে দিবেন ভাই। এটা মান্থলি বা এটা মান্থলি, এই যে এখানে লেখা দেখেন, মান্থলি আছে। the number of search this particular keyword has during a month। এক মাসের, এটা গত মাসের, ঠিক আছে? ঠিক আছে, মান্থলি কিওয়ার্ড রিসার্চ ভালো কোশ্চেন করছেন ভাই, ওটা কোবার নিকে মনে আসছিল না। আচ্ছা আরেকজন জান কি বললেন যে এটার লিংকটা দিয়ে দেওয়ার, লিংকটা নীল প্যাটেল লিখলেই চলে আসবে। দিয়ে দাও ও এর মধ্যে ফেসবুক মেসেঞ্জার দিয়ে দেব। হ্যাঁ এই যে নীল প্যাটেল, গুগল মিটে দিয়ে দেবো। মিটে দাও বা ফেসবুক হ্যাঁ দেন। মেসেঞ্জার দাও। হ্যাঁ মিটে দিয়ে দিচ্ছি লিংক। এখন কে কে কি কি বুঝেন নাই ওইগুলো একটু বলেন, আরেকবার চেষ্টা করে বুঝান। ট্রাই করি। কারো কোনো তাজমহল ভাই কোন বিষয়টা বুঝেন নাই? যতটুকু কথা বললাম কি বুঝেন নাই? মাঝখানে জানি একটা কি আছিল আপনার, যে ওই যে শীটের মধ্যে যে দেখাইলেন, হ্যাঁ যে গুগল শিটে আসছে, শিটে আসছে, একটু বলেন। সার্চ ভলিউম, এটা ভাই আরেকবার বলেন। হ্যাঁ এই যে সার্চ ভলিউম, সার্চ ডিফিকাল্টি, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি মানে কিওয়ার্ড গুলা ওই জায়গা থেকে আমরা একটা মেইন কিওয়ার্ড আমাদের আছিল ফুড লেখা যখন সার্চ করছি, এই ফুড রিলেটেড এতগুলা কিওয়ার্ড আমাদের সামনে চলে আসছে উবার সাজেস্টে। হ্যাঁ এই কিওয়ার্ড গুলা কোন কিওয়ার্ড কতজন মানুষে সার্চ করছে গত মাসে কি পরিমাণ সার্চ করছে এই কিওয়ার্ড গুলা, এটা হলো সার্চ ভলিউম।
মানে সার্চের পরিমাণটা ওইখানে শো করবে, মানে হ্যাঁ কত জনে আমাদেরকে যে প্রোডাক্ট ওইটার সার্চ করছে, এখানে তো আলাদা হ্যাঁ আলাদা দেওয়া, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ আমরা ধরেন, হ্যাঁ ভাই ভাই, হ্যাঁ বলেন আমি একটু বলি, বলেন যদি ভুল হয় বললেন। মানে এইখানে কিওয়ার্ড আছে, মানে কিওয়ার্ড গুলো আছে, একটা আছে ফুড, একটা আছে ফুড নিয়ার মি, আর একটা আছে ফুড ডেলিভারি নিয়ার মি। এইরকম যে মানে স্টেপ বাই স্টেপ যে কিওয়ার্ড গুলো এখানে আছে, মানে ফুডের কিওয়ার্ডের মধ্যে যে সার্চ ভলিউম, যেমন ধরেন যে ওই যে দেখা যাচ্ছে যে উপরের ওইটা, মানে এই কিওয়ার্ড নিয়ে যারা সার্চ করছে তাদের এটা ওইখানে হ্যাঁ শো হ্যাঁ করছে, হ্যাঁ মানে যে কয়েকটা হ্যাঁ যেগুলো যতগুলো, তাই না? আর ফুড নিয়ার মি মানে এইটা থেকে যতগুলো সার্চ করছে, মানে আলাদা আলাদা ভাবে যারা মানে সার্চের ভলিউমটা এখানে শো করছে, মানে হ্যাঁ আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ডের রিলেটেড সার্চের এখানে show হ্যাঁ করছে। সেটাই। আর সার্চ ডিফিকাল্টিটা হলো আপনার এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন হ্যাঁ তাহলে কতজন মানুষের 61 61 জনের সাথে আপনার ফাইট করে তারপর গুগলের র্যাঙ্কে আসতে হবে, প্রথমে আসতে হবে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে। আর এটা তো সার্চ ভলিউম কতজন মানুষ সার্চ করছে, আর এটা হলো কতজন মানুষের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এটা। এখন বুঝতে পারছেন তাজমহল মানে ভাই? ওই 61 জন, মানে ওই 61 জনের সাথে আমার ওই আমার প্রতিযোগিতা ফাইট করে করে আমার তারপরে, র্যাঙ্কিং আসতে হবে। হ্যাঁ এই কিওয়ার্ডটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি মেন কিওয়ার্ড হিসেবে, মেন কিওয়ার্ড কি ওটা তো প্রথমে আলোচনা করছি, মেন হ্যাঁ কিওয়ার্ড হিসেবে যদি ব্যবহার করি তাহলে 61 জনের সাথে আমাদের ফাইট করে তারপর সামনে আসতে হবে। এই আবার এই কিওয়ার্ডটা যদি সামনে আনতে পারেন তাহলে ভালো, কারণ এই কিওয়ার্ড নিয়ে অনেক মানুষই সার্চ করে, কিন্তু এত ডিফিকাল্টি আলা কিওয়ার্ড গুলা নিয়ে খুব সহজেই র্যাঙ্কে আসা সহজ না। এনে কিন্তু ভাই এই যে মানে যে কথাগুলো এই যে উপরের দিকে যান, মানে ভাইয়া হ্যাঁ মানে এখানে যে সার্চ ডিফিকাল্টি যে হ্যাঁ বলেন শুনেবো। ভাই আমার একটু প্রবলেম কি, এখন যেটুকু বুঝাইছেন বুঝছি, কিন্তু আমি তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম, অনেকক্ষণ ছিলাম না। একটু উবার সাজেস্ট কিভাবে মানে যাই টগিন করতে হয়েছে কিনা এটা একটু বইলা দিতেন, দেখাইতে হবে না আমি ভিডিও হ্যাঁ উবার সাজেস্টে আমরা যাওয়ার পরে লগ ইন করছি, সাইন আপ করছি। সাইন আপ তেমন কিছু না, জাস্ট উপরে লেখা আছে যে মেইল দিতে হবে, নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে সাইন আপ। আপনি চাইলে ওই যে বুঝতে পারছেন? আপনি চাইলে আপু আপনি ই করতে পারেন, আপনি চাইলে আপনার হচ্ছে ওখানে গুগল লেরি আছে, গুগলে কানেক্ট আছে, বা আপনার ওইখানে যে গুগলটা দেওয়া আচ্ছা আমি আছে দেখাই অ্যাকাউন্ট। দিয়েছি, ইনকগনিটো মোডে আসছি। গুগল সোনিয়া আপু উইথ কি কন্টিনিউ দেখতেছেন? দেন তাই হবে না, গুগল উইথ কন্টিনিউ এটা দিয়েন, তাই যে কোনো একটা মেল সিলেক্ট করে অটো ধরে নিব। অটো ধরে নেবে। দেখতে পাইতেছেন? আপনার কিছু জি দিতে ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এই যে হ্যাঁ উবার সাজেস্ট লিখলে আপনার যে সার্চের টুল, এটা হলো nailpetil.com সাইটের, এই সাইটের তখন এটা আমাদের ক্লিক করে এটা ঢুকবেন, ঢুকলে পরে দেখবেন যে আপনাকে প্রথমে বলবে যে সাইন আপ করার জন্য। সাইন আপ যদি না করেন তাহলে আপনার কিওয়ার্ড গুলো দেখায় না। তাহলে এই যে সাইন আপ করার জন্য এই জায়গায় ক্লিক করবেন। ভাইয়া একটা কথা বলতাম না, হ্যাঁ হ্যাঁ বলেন। সাইন আপ করে নেন, পরে কইতেলে সাইন আপ করে নেন। ও সাইন আপ করতে থাকে তো, আচ্ছা সাইন আপ তুমি বলো আমি বলতেছি। বলো তাজমহল সাহেব। মানে আলামিন ভাই, মানে বিষয়টা হচ্ছে কি, মানে আমি যেটা বলবো আর কি, মানে যেমন ধরেন আমরা যে ফুড সম্পর্কে যে একটা কিওয়ার্ড দেখলাম, জি মানে আমরা এখানে আসার পরে মানে আমরা প্রত্যেকটা কিওয়ার্ড, মানে যে কোনো কিওয়ার্ড সার্চ করার পর মানে ওই কিওয়ার্ডের যে মানে কতজন ই করছে, যেমন ভলিউম, এই তারপরে সার্চ ভলিউমের বিষয়টা, তারপরে ওইগুলো আমরা মানে এইখান থেকে আইসা মানে প্রত্যেকটা ইয়ের যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিওয়ার্ডের সম্পর্কে আমরা এইখানে আইসা জানতে পারবো। জি এখানে জানা যাবে। মানে এটার জন্য কি ভাই আমরা এটা ইউজ করবো নাকি? না, এই যে এইটা মূলত জানার জন্য, প্রতিযোগিতা করার জন্য। আপনি একটা বিজনেস করতেছেন, সাইন আপ না করলেও আপনি সাইন আপ না করলেও কিওয়ার্ড গুলা পাবেন।
আপনি একটা বিজনেস করতেছেন, ওই বিজনেসের আপনার দেখবেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার হলো প্রতিযোগিতা কে কে, কাকে কোন? কাকে পিছনে ফেলে আপনার হ্যাঁ, এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে হবে। আপনি কি করলে আপনার সেই ওয়েবসাইটটা এই যে হুম, 61 জন বা 62 জন বা 40 জন বা 50 জন আপনার যে টার্গেট থাকবো যে আমি এই দিস আছে 43 সার্চ ডিফিকাল্টি, তার নিচে আছে আরো কম, হুম, তার নিচে আবার বেশিও থাকতে পারে, এরকম কিছু করে হুম, আপনি দেখতে পারেন যে আপনার প্রতিযোগী কে। আপনি যে আপনার প্রতিযোগী আপনি টার্গেট করছেন যে আমার এই যে লাস্ট হুম, 61 ফুট, ওরে আমি পিছনে ফেলবো। পিছনে ফেলতে হলে ওর ওয়েবসাইটে যাইতে হবে, দেখতে হবে ওর দুর্বলতা কোথায়, ওর কি ওয়ার্ড কিভাবে কি দিছে না দিছে, ওইখান থেকে নিবেন। আরো হুম, 10-12টা ওয়েবসাইটে যাবেন, আরো অনেক বেশি রিসার্চ করবেন, রিসার্চ করার পরে তারপরে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। কিওয়ার্ড খুঁজবেন, বা আপনি পারলেন না অন্য কাউকে দিয়ে খুঁজাবেন। আপনাকে এই 61তম এই ফুট এটাকে ওভারটেক করতে গেলে আপনার অবশ্যই এর থেকে ভালো কিছু আপনার দিতে হবে, তাহলেই উনাকে আপনি ওই সাইটটাকে আপনি করতে পারবেন, হুম। পিছনে ফেলতে পারবেন, আপনি ওটার উপরে যাইতে পারবেন। হুম। মানে র্যাঙ্কিং এ যাইতে পারবো। হ্যাঁ, র্যাঙ্কিং এ যাইতে পারবেন। বুঝতে পারছি। এইটা হলো আপনার কিওয়ার্ড খোঁজার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি রিসার্চ করা, আপনার খোঁজা, আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন, ওয়েবসাইট তৈরি করার আগে কি করতেছেন, হুম, সেটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ওয়েবসাইট করার প্রথম হুম, এই উদ্দেশ্য হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন, আপনার বিষয়টা কি, এটা আগে বুঝতে হবে, এটা রিসার্চ করতে হবে, তারপরে আপনি তাদেরকে পিছনে ফেলতে পারবেন। আর কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমেই আর এসইও করার মাধ্যমেই আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করায় প্রথমে নিয়ে আসতে পারবেন। আলম ভাই জি 20 ভাই। মিনিটের বিরতি থাক। আচ্ছা সোনিয়া আপু, হ্যালো। জি ভাইয়া আছি। হ্যাঁ, সাইন আপের বিষয়টা কি বুঝছেন নাকি? করতে পারবো আমি, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, সাইন আপ হলো এই যে আপনার সোনিয়া আপু পারে, সবই পারে, খুব পরিশ্রম। হ্যাঁ, 11টা এই জায়গায় এসে কিওয়ার্ড যখনই সার্চ দিবেন তখনই আপনার সাইন আপ করতে বলবে। 5 বাজে, সাইন আপ করে 11টা 25 নিলেই হবে। আর তাহলে সাইন আপ না করলেও চলবে। হ্যাঁ, আর কিওয়ার্ড সার্ভার দিয়ে তো আপনার করে চেক করে যে কত নাম্বার র্যাঙ্কিং আছে এগুলা, আর 2-3টা কিওয়ার্ড দেয় মাত্র। আবার যে গুগলের একটা আছে, গুগল অ্যাড ডট নাকি, ময়মনসিংহ ভাই কি জানি এটা কি সাইন আপ কয়। করেন, সাইন আপ করেন। সাইন আপ করতে হবে। হুম। তাহলে মাই মেশিং এ আপনি গিয়ে ক্লাস করান। আমি ওয়েট ভাই আমি ওয়েট ভাই সব বাই করুম। আচ্ছা তাহলে স্ক্রিন রেকর্ড শুরু করে দেন, আর বাইরে থেকে আমরা যারা কথা বলছি তারা চুপ হয়ে গেলাম, সবাই মিউট করে ফেলেন। আলমরা স্ক্রিন রেকর্ড করে দেন। শুরু হইছে। আচ্ছা এখানে সাইন আপ করতেছেন সেগুলো বলেন, যে আমরা এখন সাইন আপ করতেছি কিওয়ার্ড সার্ভারে। আমরা সাইন আপ করতেছি ভাই, এটা হলো সিমরাস। এটা দিয়ে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব, আর যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে সেটাই আমরা রিসার্চ করব। সেটা আমরা এখন অ্যাকাউন্ট খুলে নিচ্ছি আগে ওই মানে ওয়েবসাইটে। আপনি আপনার মতো লেকচার দিয়ে চলে যান, মানে আপনি লেকচার দিতে থাকেন আপনার মতো করে। আমরা এখন সাইন আপ করতেছি সিমরাসে, হলে আমরা একটা নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে এটা রিসার্চ করব। সাইন আপই তো হয় না, লক হয়ে গেছে মানে। ভাই সাইন আপ হয় না কে? ওইবো আরেকটা ট্যাপ নিয়ে আরেকটা যান, এলএসআই কিওয়ার্ড লেখেন, আরেকটা ট্যাপ এটা হইতে থাক, সাইন আপ হইতে থাক, ওটাই সাইন আপ করে এল এস এসআই
এনএসআই কিওয়ার্ড এলএসআই গ্রাফ মনে হয় আসবে, দেন এলএসআই গ্রাফ না, এনএসআই না, এলএসআই। lsigraph.com। হ্যাঁ গ্রাফ কিওয়ার্ড মনে আসবে, হ্যাঁ হ্যাঁ এটাই জেনারেটরি। এটাতে আপনি একটা কিওয়ার্ড লিখলে মানে পরবর্তীতে আর ওই রিলেটেড কিওয়ার্ড গুলা সাজেস্ট করে। ও এটা তো ফ্রি আছে, সাইন আপ করা লাগবে কি? করা দেখেন লাগবে ফ্রি না। করা লাগবে না মনে হয়, করে রাখলে ভালো, না করলে আরো ভালো। 3 দিয়ে ঢুকেন 3। ভাই যে সাইন আপ কিওয়ার্ড ছাড়া যে ই নেই জেনে গেলে নেই, লিঙ্কটা আমার দিয়ে দেন তো। আর সিম রাশি কি আপনার? সিম রাশি হচ্ছে আপনি মনে হয় প্রতিদিন এক ই দেয়া আনলিমিটেড করতে পারবে, ওইটা সুবিধা হচ্ছে এটা। এই সবাই দেখেন, আমরা এই যে lsigraph.com এ গিয়ে এখানে একটা কিওয়ার্ড টিকে রিসার্চ করতেছি, মানে আমাদের বায়ার ট্রি দিছে, আমাদের ট্রি দিয়ে একটা কি করতে বলছে, রিসার্চ করতে দিতে বলছে, কিওয়ার্ড রিসার্চ। ভাই এখানে সব এসি এক্সপার্ট, আমরা কিছু পাই আর না। এটা হচ্ছে সিড কিওয়ার্ড মানে মেইন কিওয়ার্ড যে ট্রি, এর সাথে আরো কিছু থাকতে পারে, যেমন বেস্ট রিলেটেড থাকতে পারে, কুশন বোধক থাকতে পারে, এটা তো আরো আসবো, অনেক এটা তো থাকতে পারে। আসবো, এটা আপনার দিব, নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিবি। বাইরে বলতে পারে হয়তো বা যে ট্রি রিলেটেড সিট কিওয়ার্ডটা বাইরে দিতে পারে, আর ওই সিট কিওয়ার্ডের পরে আপনার এই যে বেস্ট রিলেটেড পরে কুশন বোধক, তারপরে আরো অনেক কিওয়ার্ডের আছে, অপশন আছে, ওইগুলা বাইরে নির্দিষ্ট করে বলে দিতে পারে, অবশ্য নাও বলে দিতে পারে। যদি বলে দেয় তাহলে আর কি ওই মেইন কিওয়ার্ডটা ওই এলএসআই কিওয়ার্ডের সার্চ বক্সে দিয়া সার্চ করতে পারবে, যে তাহলে আপনার নেট ওই দেখি ট্রি চলতেছে দিয়া না। আরো রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলো এসে পড়বে। স্ক্রিন শেয়ার অফ করে রাখবে কি আমি তো চাই না। আজ তো করতেছে না, কি দিলেন? টপ 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 কিওয়ার্ড রিসার্চ টুল দিছি দুইটা, এই স্টেপ তো পেইড, এই স্টেপে মনে হয় ফ্রি করতে পারবেন না একটা, আপনি নেট সমস্যা মনে হয়, লোডিং হইতাছে নেট সমস্যা। মনে হয়। সিমরাসের কি অবস্থা? সাইন আপ হয়েছে নাকি? এটা লোডিং এর কথা। সিমরাসে তো লোডিং কি হইতাছে, নেট মনে সমস্যা। ভাই আমার নেট সমস্যা, আলান ভাই শেয়ার দেন। আরেকটা আছে আপনার যে গুগলের নিজস্ব কি জানি গুগল কিওয়ার্ড ডট নাকি, আলান ভাই আগে খুব জনপ্রিয় ছিল। আপনি এটা শেয়ার দেন, আমার নেট প্রবলেম করতেছে। সবারই সব প্রবলেম, নেট জায়গা, কারেন্ট জায়গা। জ্বর ঠান্ডা আসে না আমাদের না গেলে গেলাম কিছু, আমি কিন্তু কিছু কম না। ভাই আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিচ্ছি। ডোমেইন ইন্টার ইউর ইউআরএল ডোমেইন চেক নাও। এই কাইটা দেন, আমরুল ভাই ক্রস দেন। ক্রস দেন। আলামিন ভাই দেখাচ্ছে, আপনারা স্ক্রিন শেয়ার অফ করে আলামিন ভাই দেখাচ্ছে। না হচ্ছে তো, এটা হচ্ছে, থাক, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, নোট আপ করে দিছি। আমার স্ক্রিন শেয়ার ঠিক আছে। শেয়ার দেখা গেছে ভাই। কোনটা যাব বলেন, কোন ওয়েবসাইটে যাব? আমিনুল ভাই, আমিনুল ভাই এলএসআই জান, এলএসআই lsigraph.com। কাইল ভাই বলে দেন। এলএসআই গ্রাফ graph.com। এলএসআই গ্রাফ কিওয়ার্ড জেনারেটর ফ্রি। আপনারা তো সব এসইও এক্সপার্ট।
LSIGRAPIs সবার নেটের একই কোয়ালিটি, একই নেট লাইন নাকি সবার? নেট গেছে গা কম ওয়েবসাইটের প্রবলেম। ওয়েবসাইট না নেট গেছে গা না ইয়ে তারপরে এখন আবার আরো কারেন্ট গেছে গা, এখন তো আরো নেট থাকবো না, কারেন্ট গেলে আলা ফোনের নেট তো আরো স্লো হয়ে যায়। ওয়েবসাইট তো আবার না, ভালোই ওয়েবসাইট, নেটের সমস্যা মানে। নেটের সমস্যা। আমরা সার্চ করতেছি নির্দিষ্ট একটা কিওয়ার্ড নিয়ে, যেটা ট্রি। মানে একই লাইন ইউজ করে সবাই? খাইরুল ভাই, আলামিন ভাই। জি। সার্চ হচ্ছেই আর হচ্ছেই। বিদ্যুৎ গেলে তো ফোনের নেটও স্লো হয়ে যায়। অন্যরা দেন না আলামিন ভাই। কোন রাইতিম কিওয়ার্ড প্ল্যানার। 12টা বাজেছে, তাহলে ক্লাসই অফ করে দেন। হ্যাঁ, গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, ওটা ভালোই অনেক। এটা আলামিন ভাই আর কোন কি? জি হ্যাঁ কেরাই কিওয়ার্ড আর দুই আড়া নাই কত। কিওয়ার্ড এভরিহোয়ার। আচ্ছা, কিওয়ার্ড এভরিহোয়ার আমরা এখন ক্লিক করব। হ্যাঁ, কিওয়ার্ড এভরিহোয়ার, আমরা কিওয়ার্ড এভরিহোয়ার ইউজ করব হচ্ছে হলো আমাদের নির্দিষ্ট যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটাকে চেক করার জন্য। আচ্ছা, অলরেডি আমরা জেনে নিয়েছি যে কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডের কাজ কি আমরা অলরেডি জেনে ফেলছি, এবং অলরেডি একটা ওয়েবসাইট আমরা চেক করেও দেখছি আমরা কিভাবে কি ফেলছি। আমরা ওটা উবার সাজেস্ট আমরা দেখছি। এখন আমরা অন্য একটা টুলস নিচ্ছি, যে টুলস এর নাম হচ্ছে হলো আপনার কিওয়ার্ড এভরিহোয়ার। এই কিওয়ার্ড এভরিহোয়ার এর মধ্যে আমরা কি করব, আমরা আমাদের কিওয়ার্ড সার্চ করব। তো কিওয়ার্ড এভরিহোয়ার একটা এক্সটেনশন আছে, আমরা চাইলে কিওয়ার্ড এভরিহোয়ার এর এক্সটেনশনটা আমরা অ্যাড করতে পারি। তো এই এক্সটেনশনটা অ্যাড করে ফেলেন। কিওয়ার্ড এভরিহোয়ার আসার পর দেখবেন যে ইনস্টল ফর ক্রোম যে লেখাটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে সার্চ দেব। এই যে নিচে দেখেন, এই নিচে বড় করে লেখা আছে কিওয়ার্ড এভরিহোয়ার, তার নিচে ইনস্টল ফর ক্রোম লেখা আছে সাদার মধ্যে, উপরে 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 ভাই উপরে একদম ফ্রন্ট পেজ, প্রথম পেজের নিচে একদম উপরে প্রথম পেজের নিচে দেখে। হ্যাঁ, ওখানে ইয়েটা, ওটা না, সাদাটা, এটা কালো, সাদাটা না, সাদাটা। হ্যাঁ, ইনস্টল ফর ক্রোম। ইনস্টল ফর ক্রোমে আমরা ক্লিক করব। আমরা এটা এক্সটেনশনটা আমাদের ক্রোমে আমরা সেট করে নিচ্ছি। আর মূলত যেহেতু একটা আপনাদের দেখা যাচ্ছে, আপনারা যদি পেইড করেন, যখন বাইরের কাজ করবেন তখন পেইড টুলস এর মাধ্যমে করবেন। আর এই ক্ষেত্রে আমরা যেহেতু আপনার কথা আটকে আসছে ভাই, প্রথমত শিখতেছি, প্র্যাকটিস করতেছি, শিখতেছি, জানতেছি, তার জন্য আমরা সর্বপ্রথম থেকে দেখাই ভাই কথা কিছুই বোঝা না, আটকে আসতেছে ভাই। সাজেস্ট উবার করেন, দেখেন অন করা আছে। হ্যাঁ অন করছি। হ্যাঁ, কিওয়ার্ড এভরিহোয়ার এর উপরে ক্লিক করেন, উপরে এক্সটেনশনে ক্লিক করেন। এক্সটেনশনে একদম উপরে টপ ট্যাবে এক্সটেনশনে ক্লিক করেন। করছি ভাই। এখানে না রে ভাই, টপে, একদম টপে এক্সটেনশন যে বার, ওখানে ক্লিক করে লগইন দেন। লগইন এই সোজা ডান সাইডে উপরে কোণারে এই যে বিডআইকিউ এর সাথে যে ছবিটা দেখা যাচ্ছে ওইখানে দেন। এইখানে আচ্ছা
এখানে লগইন সেটিং দেব। আচ্ছা, সেটিং এ না গিয়ে আপনি তাহলে এক কাজ করেন, এটা মেন ওয়েবসাইটে যান। মেন ওয়েবসাইটে গিয়ে আমরা এখন কিওয়ার্ড সার্চ করব। এখন আমরা এই কিওয়ার্ড এভরিওয়্যার এর ওয়েবসাইটে যাব, keywordeverywhere.com এ যাব। ওই যে ট্যাবটা ওপেন করা আছে ওই ট্যাবটাতে যান, কিওয়ার্ড এভরিওয়্যার। আচ্ছা আপনি আটকে আছে? না না ঠিকই তো আছে। কিওয়ার্ড এভরিওয়্যার লিস্ট আছে, এই দেখেন, এখানে দেখেন। এবার এটা কি কিওয়ার্ড সাফার এটা না? দুটাই আচ্ছা, কিওয়ার্ড সাফারটাই করে নেই আগে, ওইটা অফ করে দেন। কিওয়ার্ড সাফারটা অফ করে দিয়ে আপনি কিওয়ার্ড এভরিওয়্যারটা ওপেন করে দেন। একটা মূল বিষয়টা হচ্ছে একই, একসাথে যদি শিখতে পারেন যে কিওয়ার্ড রিসার্চটা যদি একসাথে শিখতে পারেন তাহলে সব আসবে। যে এখানে দেখেন কিওয়ার্ড ইয়েটা চলে আসছে, এভরিওয়্যার পুরো ডিটেইলসটা এখানে চলে আসছে। এই যে এখানে উপরেরটাতে ক্লিক করলে পাবেন। তাছাড়া আপনি ইয়েতে যেতে পারেন, আপনি কিওয়ার্ড এভরিওয়্যার এর ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে সার্চ করতে পারেন, কিওয়ার্ড এভরিওয়্যার এর ওয়েবসাইটে যান। এখানে সার্চ করব। কিওয়ার্ড এভরিওয়্যার অপশনে যাওয়ার পরে এখানে দেখেন নিচে অপশন পাবেন, বা স্টার্ট হিয়ারে ক্লিক করেন। স্টার্ট হিয়ার ওখানে ক্লিক করলেই হবে। স্টার্ট হিয়ার এরকম আসবে ভাই স্টার্ট হিয়ারে। এখানে সার্চের অপশন আসে, এই কিওয়ার্ডে গেলে সার্চের অপশন পাওয়া যাবে। এই বিষয়গুলো কই সব দরকার আছে। আলামিন ভাই বেহারা ডাকতেছে ভাই, এখন কই যামু? এখানে কিওয়ার্ড রিসার্চের ইয়েটা আসলো না কেন? হোম পেজে যান, কিওয়ার্ড সার্চের অপশন আছে। সুদীপ ভাই একটু মিউট করেন, তাই বলতেছি। আর ইয়া করার দরকার নাই, স্ক্রিন রেকর্ড দরকার নাই, যা হইছে হইছে, বুঝছেন? স্ক্রিন রেকর্ড যা হইছে হইছে, ওটা স্ক্রিন